দিতে পারো, ঠিক আছে? হ্যাঁ দেখতে পাবেন, কিন্তু স্যার খাতার মধ্যে আছে তো, ওটা আলাদা করে দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি এখন আপাতত স্ক্যান করে এটা পাঠাও, ঠিক হ্যাঁ আছে? পাঠিয়ে দিয়েছি স্যার আমি, তা- পাঠিয়ে আচ্ছা চলে আচ্ছা, এসেছে তুমি দিলাম সব্যসাচী আপনাকে। পৈতন্ডি, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তো আমি অ্যাসাইনমেন্টগুলো দেখছিলাম, অ্যাসাইনমেন্টগুলো দেখছিলাম তোমাদের। তো সেটা দেখতে গিয়ে দেখলাম মোটামুটি করেছো সবাই, ঠিকই আছে। হ্যাঁ, ঠিকঠাকই আছে। তো এটা একবার দেখে নিই। সৌরভ অঙ্কুর আছো? সৌরভ অঙ্কুর, সৌরভ অঙ্কুর আছো? না স্যার, নেই। সৌরভ অঙ্কুর নেই, আচ্ছা। ও কিন্তু ও কিভাবে করেছে আমি জানি না, ও অ্যান্সার করে পাঠিয়ে দিয়েছে। সেটা কার? এটা স্যার নামও তো আমার। লেখা নেই। ও, নামটা লিখবে তো উপরে। ও স্যার, ঠিক আছে। এটা বুঝবো কি করে তোমার এটা? যাই হোক, ইমেল দেখে বুঝে নিতে হবে। এটা ঠিকই আছে, এগুলো সব ঠিক আছে, হ্যাঁ এগুলো সব ঠিকঠাকই আছে, সবারই মোটামুটি দেখলাম আমি, ঠিকঠাকই আছে। আচ্ছা, একটু অন্যরকম করেছিলে, স্যার তৃষা আমার একটু লাস্ট অন্যরকম ডেট করেছিলে, তাই তো? স্যার তোমারটা দেখলাম তুমি একটু অন্যরকম ভাবে করেছো, কিন্তু তোমার একটা ভুল আছে আমি দেখলাম। ঠিক আছে, তুমি এদিকে এটাকে নাওনি, তাই তো? সিটাকে এদিকে নিয়েছো, এতেও কোনো অসুবিধা নেই। সিটাকে এদিকে নিলেও কোনো অসুবিধা নেই, এবিটাকে এদিকে রাখলেও কোনো অসুবিধা নেই। কিন্তু দেখো একটা জিনিস, মানে যেটা তুমি সিম্পলিফাই করবার সময় যে জিনিসটা করছো, তৃষা পান আছো কি? হ্যাঁ স্যার আছি, বলুন। আচ্ছা, সাউন্ডটা একটু আসতে হচ্ছে। ঠিক আছে, তো দেখো এটা এখানটায় যেটা হচ্ছে, তোমার এবিসিডি যেটা করে লিখেছো তুমি, এবিসি তিনটে দিয়ে, হ্যাঁ এখানে তোমার চারটেকে নিয়ে একটা গ্রুপ ফরমেশন করা যেত, তুমি সেটা করলে না কেন? তুমি দুটো দুটো করে করতে গেলে কেন? যখনই চেষ্টা করবে এরকম পাবে, সুযোগ পেলে সবসময় ফার্স্টে চেষ্টা করতে হবে চারটেকে নিয়ে গ্রুপ তৈরি করা যাচ্ছে কিনা, ঠিক আছে? তো চারটেকে নিয়ে তো এখানে করা যেত, সেখানে দুটো দুটো করে তো নিয়ে করার দরকার নেই। মানে ভুল কিছু হবে বলছি না, কিন্তু যে রেজাল্টটা বেরোবে সেটাকে কিন্তু ফার্দার আরো সিম্পলিফাই করে লেখা উচিত, যে কারণে এটা থেকেও আরো সিম্পলিফাইড অ্যান্সার বেরোতে পারতো যদি তুমি এই চারটেকে নিয়ে গ্রুপ করতে, আর তারপরে এই দুটোকে স্যার নিয়ে আমার করো, লাস্ট একবার দেখবেন স্যার। ঠিক আছে? আর বাকি তো দেখলাম মোটামুটি ঠিক আছে, ঠিক আছে এগুলো। হ্যাঁ, স্যার কিন্তু সবসময় লাস্টেরটা চেষ্টা, দুটো অ্যান্সার আসছে আলাদা আলাদা, দু রকম ভাবে করলে দু রকম অ্যান্সার আসছে। আর দু রকম আসতে পারে যেরকম ভাবে গ্রুপ করবে, কিন্তু ফার্দার সিম্পলিফাই করলে একটা একরকমই অ্যান্সার আসা উচিত। সেইটা স্যার সেইটা ঠিক লাস্টেরটা করেছো। চারটে ধরে দেখো করেছি এটা আমি। এটা 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 কি যদি ঠিক করে থাকো, আমি ঠিক বুঝতে পারছি না এটা ঠিক করেছো নাকি, ঠিক মনে হচ্ছে করোনি এটা। এখানে তো 7 নেই তাহলে, সরি, এখানে এই ঘরগুলোর নাম্বারটা কিভাবে করছো তুমি? 0। স্যার এই এবিসিডিটাকে অন্যভাবে নিয়েছে স্যার, এই জন্য। ও আচ্ছা আচ্ছা, এবিসিডির, কিন্তু এটাতে মানে এটাতে তো আরো ঘরগুলো লেখা আরো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, মানে তাহলে 1 2 3 4 যে নাম্বারটা সেটা এই ওয়াইজ হচ্ছে, তাই তো? 0 1 2, তারপরে এটা 3 হতো, আবার 4 5 6 এটা 7 হতো। আচ্ছা, এরকম করে করেছো, তাতেও অসুবিধা কিছু নেই, ঠিকই আছে। কিন্তু যখনই ধরো এরকম হচ্ছে, তাহলে তো তোমাকে ফার্স্টে চেষ্টা করতে হবে একটা, এই 8টা যদি তোমার একসঙ্গে থাকে তাহলে 8টাকে নিয়ে একটা অক্টেট কেন তৈরি করবে না? ফার্স্টেই তো চেষ্টা করতে হবে একটা অক্টেট তৈরি করার, তারপরে চেষ্টা করতে হবে যেটা, সেই চেষ্টাটা হবে এইদিকে দেখো, তোমার এই যে দুটো ওয়ান আছে, এই দুটো ওয়ান আর এইদিকের যে দুটো গ্রুপ অফ ওয়ান, এই দুটোকে নিয়ে আরেকটা তোমার তৈরি করে নাও, একটা কোয়াড তৈরি করে নাও। আবার হচ্ছে তুমি এই দুটো ওয়ানকে নাও, আর এই দুটো ওয়ানকে নাও, এই দুটো ওয়ানকে নিয়ে আর একটা গ্রুপ তৈরি করে দাও। মানে তুমি চেষ্টা করবে সবসময় বেশিগুলো, বেশি সংখ্যক নিয়ে যদি কিছু গ্রুপ ফরমেশন করা যায়, ফার্স্টে তো সেই চেষ্টাটা করতে হবে। ফার্স্টেই ছোট ছোট করে গ্রুপ করে পেয়ার করে করলে অ্যান্সারটা কিন্তু ভালো আসবে এইটাতে না। স্যার অনেকগুলো কমন চলে আসছে না স্যার? হ্যাঁ, কমন চলে এলেও অসুবিধা নেই যদি তোমার আচ্ছা পেয়ার মানে, করলে পরে একটাই কমন আসছে। না সেটা যদি তোমার দেখা যায় যে তুমি ফরমেশন করতে পারছো, মানে কোয়াড ফরমেশন করতে পারছো, সেখানে চেষ্টা করতে হবে কোয়াড তৈরি করার, সাথে যদি কমন আসে আসুক। কোয়াড এলে সেটা তো মানে একই জিনিস তো আর হচ্ছে না, মানে আলাদা তো একটা এলিমেন্ট তো আলাদা হচ্ছে, ঠিক আছে, কিছু তো আলাদা হচ্ছে, সম্পূর্ণ একই তো হচ্ছে না, ঠিক আছে? স্যার আমার আচ্ছা, লাস্টের দেখো বের করুন স্যার। কোনটা তোমার? এইটা? আচ্ছা হ্যাঁ। হ্যাঁ, তোমার এখানে একটা ভুল আছে, এইটা তুমি ভুল করেছো, এই যে এই জায়গাটা, পেয়ার টুটা যেটা লিখেছো, এটা কিভাবে লিখলে? এটা কি লিখেছো?
পেয়ার টু মানে এইটা তো, এটা হচ্ছে পেয়ার টু। তাহলে হচ্ছে এ বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, ঠিক আছে, কিন্তু তারপরেরটা কি, এ বি কমপ্লিমেন্ট সি হবে তো, এটা তো বি কমপ্লিমেন্ট সি হবে, বি সি কমপ্লিমেন্ট তো হবে না। এই যে জায়গাটা, এই নাম্বারটা কত, এ বি কমপ্লিমেন্ট সি হবে, তাই না? তাহলে এটা কি হতো, এ বি কমপ্লিমেন্ট অ্যান্সার হতো, এ বি কমপ্লিমেন্ট অ্যান্সার হতো, এ সি কমপ্লিমেন্ট অ্যান্সার কিন্তু হতো না। ঠিক আছে, স্যার আমারটা একবার দেখুন। হ্যাঁ তোমারটা খুলেছি, দেখো তোমারটাও দেখেছি আমি। লাস্টেরটা স্যার, আমার লাস্টেরটা বললাম না। তোমার লাস্টেরটা এইটা, আচ্ছা ওইটা এটা। এটাতে কি করলে, এই চারটেকে নিয়ে তুমি একটা ফার্স্টে তৈরি করে নিলে একটা কোয়াড, ঠিক আছে, আবার এই চারটেকে নিয়ে আর একটা কোয়াড তৈরি করে নিলে, ঠিকই আছে। আচ্ছা তুমি তারপরে কি করলে, এই দুটোকে নিয়ে একটা পেয়ার তৈরি করলে, এবং এই দুটোকে নিয়ে আর একটা তৈরি করলে হচ্ছে একটা পেয়ার, সেটাও করতে পারো, সেটাও করতে পারো, অথবা তুমি চাইলে এটাও কোন করতে চার পারো। থেকে নিয়ে একটা পেয়ার হবে হ্যাঁ এমনিতে। এইটা, তারপরে হচ্ছে তোমার এইটা, আবার এইটা এবং এইটা, এই চারটেকে নিয়ে আরেকটা তুমি কোয়াডও ফরমেশন করতে পারবে। তোমার যদি সুযোগ থাকে তুমি চেষ্টা করে নেবে ও একটা কোয়াড ফরমেশন করার, ঠিক আছে, সুযোগ যদি থাকে। না হলে এটা ঠিকও আছে, এটাতে ভুল কিছু নেই, অ্যান্সার বেরোলে এটা যে ভুল বেরোচ্ছে বলা যাবে না, কিন্তু চেষ্টা করবে এরকম ভাবে করলে আরো সিম্পলিফাইড অ্যান্সার বেরোবে, ঠিক আছে, আর কিছু না। স্যার এমন হলো যে মানে যেখানে একটাকে মানে পেয়ার করা যাচ্ছে না, তখন স্যার কি করতে হবে? সেটার এলিমেন্ট নাম্বারটা লিখে নেবে, যদি একটা কোনো একটা এখানে যদি একটা 1 থাকতে পারো, মানে এমন কোনো একটা জায়গায় থাকবে যেটাকে করা যাচ্ছেই না, সেটার যা করেসপন্ডিং ভ্যালু সেটা লিখে দেবে। সাপোজ ধরো এখানে একটা 1 আছে, আমি এখানে হলেও 1 হলেও পেয়ার করা যেত, মানে যদি বাই চান্স পাশের ওয়ানটার সাথে পেয়ার করা যেত। হ্যাঁ করা যেত, বাট যদি যদি না যেত, এরকম যদি হতো, যদি এরকম হয় ধরো এটা 0 আছে, তখন তার যেত, মানে ধরো এটাও 0 আছে, তার পাশেরটাও 0 আছে, এটাও 0 আছে, সব 0 আছে, তাহলে কেবলমাত্র এইটা 1 আছে ধরো, বাই চান্স ধরে নাও, তো সেক্ষেত্রে কি লিখবে, তখন তুমি এ বি সি কমপ্লিমেন্ট ডি কমপ্লিমেন্টের করেসপন্ডিং যা ভ্যালু সেটাকে লিখে দিতে হবে, কিছু করার নেই। হাসিরুলের এগুলো ঠিকই আছে, সব ঠিকই আছে দেখলাম আমি। আচ্ছা, এইটা যেটা করেছো এটাও ঠিকই আছে, তুমি এটা কি করেছো, এই 8টাকে নিয়ে একটা অক্টেট ফরমেশন করেছো ফার্স্টে, 8টাকে নিয়ে অক্টেট ফরমেশন করলে তো, তারপরে আরেকটা জিনিস করতে পারে, গ্রুপ 2 কোনটাকে নিয়ে করেছো, এই দুটোকে নিয়ে আর এইটাকে নিয়ে নাকি, এটাকে নিয়ে গ্রুপ 2। হ্যাঁ স্যার, অক্টেট করেছি, তারপর কোয়াড করেছি, তারপরে পেয়ার আচ্ছা, করেছি। আর পেয়ার না করেও তুমি এটাও করতে পারতে, আরেকটা কোয়াড তৈরি করে দিতে পারতে, কিভাবে বলো দেখি, এই এই দুটোকে নিতে আর এই দুটোকে নিতে, বুঝতে পারলে, তাহলে আরেকটা আরেকটা তোমার কোয়াড তৈরি হয়ে যেত, সেটাও করা যেত। তবে এটাও ভুল হয়েছে বলবো না, মানে অ্যান্সার এখানে ডিফারেন্ট হতেই পারে, কিন্তু তুমি তো ভুল কিছু করছো না, কিন্তু আরো সিম্পলিফাইড হতো, মানে চেষ্টা করতে হবে যে অক্টেট, তারপরে চেষ্টা করতে হবে কোয়াড, তারপরে চেষ্টা করতে হবে পেয়ার। বলো। এই যে এত লিখে যে লেখাগুলো লিখতে হবে, হ্যাঁ এত লেখাগুলো লিখেছি, লেখাগুলো লিখতে হবে। হ্যাঁ লেখাগুলো লিখতে হবে, তুমি কি করেছো, তুমি তো একদম ডাইরেক্ট অ্যান্সার লিখে দিয়েছো, এরকম করে আচ্ছা, পেলে লেখা তো কোথায়? পাশে করেছি স্যার। না না, ওগুলো দেখাতে হবে গো, ওগুলো খাতায় না দেখালে আমি বুঝবো কি করে, তুমি তো কারো দেখে লিখে দিয়েছো নাকি আমি বুঝবো কি করে? আচ্ছা, দেখে লিখি নাই, মানে অন্য জায়গাতে পড়ে। না সেটা আমি বুঝবো কি করে, তোমাকে এগুলো দেখাতে হবে, এরকম করে এটাকে তুমি গ্রুপ তৈরি করলে, আবার তুমি এই দুটোকে নিয়ে একটা গ্রুপ তৈরি করলে, এটা তোমাকে বলতে হবে, তাছাড়া কিন্তু এটা লেখা যাবে না এরকম, ঠিক আছে। আবার ধরো তুমি এটা যদি করে থাকো, তা তুমি কি করেছো, কি করে পেলে, সেগুলো তো বলতে হবে, এইটাকে নিয়ে এটাকে নিয়ে তুমি একটা কোয়াড তৈরি করলে, এই দুটোকে নিয়ে একটা তুমি পেয়ার তৈরি করলে, এগুলো দেখাতে হবে, ঠিক আছে, না দেখিয়ে করা যাবে না। ঠিক আছে স্যার, ঠিক আছে। আর এটা মনে হয় অরিজিৎ মুখার্জি, তাই তো? আমারটা একবার দেখুন। হ্যাঁ ধরো তোমারটা, না স্যার, আমার 3 নম্বরটা এটা নয় স্যার আমার। আচ্ছা এটা তো সেই ইয়ের ফার্স্টেই প্রিয়, আচ্ছা স্যার D1920 স্যার ওইটা এটা। আর সুমনের হচ্ছে তার পরেরটা, হ্যাঁ সুমনের তো দেখলাম ঠিকই আছে, অরিজিৎ মুখার্জিটা একটা দেখা হয়নি, ঠিকই আছে, তোমারও তো ফার্স্টেরটা দেখছি ঠিকই আছে, ঠিকঠাকই আছে এটা, যে এইটা এটাও ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। স্যার মানে কোয়াড করেছি, আগে প্রথমে পেয়ার করে নিয়েছিলাম ভুল করে, তারপর কোয়াড করেছি।
ঠিক আছে, ঠিক আছে, এই প্রসেসটা বুঝতে পেরেছো তো, এটা কিভাবে করতে হয়, মানে ফার্স্টে এটা আমি ডাইরেক্টলি দিইনি, ঠিক আছে, হ্যাঁ, এই স্যার। প্রসেসটা মেনে এরকম ভাবে করতে হবে, ঠিকঠাকই আছে। এটাতেও যেটা আগে বললাম সেই সিমিলার হাসিদুলেরটা যেটা বললাম সেরকম করতে পারতো তুমি। হ্যাঁ এখানে স্যার, কোয়াড করে নিতে হবে। কোয়াড করার চেষ্টা করবে আগে। স্যার এটাতেও তো উত্তর মিলে যাবে এমনিতে। উত্তর মিলবে, কিন্তু মানে স্যার ভালো একই simplify- ব্যাপার, সব ভেরিয়েবল কভার যত হওয়া কম নিয়ে হবে কথা। তত ভালো। যত বেশি তুমি কোয়াড তৈরি করতে পারবে চেষ্টা করতে হবে আগে ওটা করবার, যেমন এখানে করেছে দেখো, এইটাকে নিয়ে কোয়াড তৈরি করেছে, আবার এটাকে নিয়ে কোয়াড তৈরি করেছে, আবার এটাকে নিয়ে কোয়াড তৈরি করেছে, আবার এই চারটেকে নিয়ে কোয়াড তৈরি করেছে, একদম ঠিক আছে, এটা এরকম ভাবে করতে হবে, ঠিক আছে, একদম সিম্পলিফাইড অ্যান্সারটা আসবে। এটাও ঠিক আছে তোমার, ঠিকই আছে। তোমাকেও বলবো এটাই, এই কোয়াডটা তৈরি করতে পারলে ভালো হতো। ঠিক আছে, কোয়াড তৈরি করলে এরকম অ্যান্সারের থেকে আরো সিম্পলিফাইড অ্যান্সার বেরোতো। এটা ঠিকই আছে, এখানে যে গ্রুপিংটা করেছো ওটা ঠিক আছে। ঠিক আছে, তো এখানে তো দেখলাম মাত্র কয়েকজন অ্যান্সার পাঠিয়েছো, বাকিরা পাঠাওনি। যারা পাঠাওনি তারা কিন্তু এরকম অ্যাসাইনমেন্ট গুলো করে পাঠাও, ঠিক আছে, অ্যাসাইনমেন্টের উপরে মার্কস থাকে তোমাদের, অ্যাসাইনমেন্ট কিন্তু সবার আসা দরকার। যারা পাঠাওনি তারা কিন্তু পাঠিয়ে দাও কালকের মধ্যে। স্যার আমার করা আছে স্যার, আমার স্যার যে স্যার ঠিক আছে, জিমেলটা জানতাম না স্যার, পাঠিয়ে দেবো স্যার, আজকেই পাঠিয়ে দেবো। ঠিক আছে, জেনে নাও যারা পাঠিয়েছে তারা তো জিমেল আইডিটা জানে, তো ওই জিমেল আইডিতে পাঠিয়ে দাও। হ্যাঁ, বাকিরা যারা পাঠাওনি তারা কিন্তু সকলেই পাঠিয়ে দাও অ্যাসাইনমেন্ট। স্যার এটা তো স্যার SRSB 2022 joydeep@gmail.com স্যার, এটা তো? হ্যাঁ হ্যাঁ, ওইটাতে পাঠাও। ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা বেশ, ঠিক আছে, তাহলে আমি আজকে ক্লাসটা স্টার্ট করি। হ্যাঁ বলো। আমি আগে ভালো করে লিখে ওইগুলো মানে মানে সবকিছু করে পাঠাবো আর একবার। না, যারা পাঠিয়েছো তাদের আর পাঠানোর দরকার নেই, যারা পাঠাওনি তারা পাঠাও, ঠিক আছে, যারা লিখে পাঠিয়েছো ঠিক আছে। তাদের আর পাঠানোর দরকার নেই, তাদেরগুলো তো আমার কাছে রেকর্ডেড থাকে। আচ্ছা এবার দেখো, আমি এবার আগের দিন যে কে ম্যাপের কথা বলছিলাম, কে ম্যাপ আলোচনা করছিলাম তো, কার্ডনো ম্যাপ, তো সেখানে আমরা জেনারেলি 1 নিয়ে পেয়ারিংটা করেছি। এবার সবসময় আমরা আগের দিন মানে দু রকম সিস্টেমের কথা বলেছিলাম, একটা হবে এসওপি সাম অফ প্রোডাক্ট ফর্মেও লেখা যায়, আর একটা হয় কি প্রোডাক্ট অফ সাম ফরম্যাটেও লেখা যায়, তাই তো? যখন আমরা সাম অফ প্রোডাক্ট ফর্মে লিখি তখন আমরা কোন টার্মগুলোকে ইউজ করি? ছোট হাতের এন টার্মগুলোকে ইউজ করি, তাই তো? ছোট হাতের এন, সাম অফ প্রোডাক্ট, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মিন টার্ম। আর যখন আমরা প্রোডাক্ট অফ সাম হিসাবে লিখি তখন আমরা ইউজ করি ম্যাক্স টার্ম, এম, ক্যাপিটাল এম আমরা ইউজ করে থাকি, তখন হয় ম্যাক্স টার্ম আমরা ইউজ করি। এবার যদি আমরা জেনারেলি আগেই বলে দিয়েছি যে আমরা সবসময় চেষ্টা করব যে মিন টার্মের সাপেক্ষে লিখেই গ্রুপ ফরমেশন করবার চেষ্টা করি। তাও একটা প্রোডাক্ট অফ সাম ফরম্যাটে আমি একটা জাস্ট দেখিয়ে রাখছি কিভাবে করতে পারো, মানে প্রোডাক্ট অফ সাম ফরম্যাটেও করা যায় না এরকমটা নয়, ঠিক আছে? ধরো আমাদের একটা নাম মানে একটা বুলিয়ান আমাদের ফাংশন এরকম বলে দিয়েছে এফ ইকুয়াল টু, সাপোজ এফ ইকুয়াল টু বলে দেওয়া হয়েছে এসওপি ফর্মে আছে, সাম অফ প্রোডাক্ট ফর্মেই আছে, সাপোজ 0 1 2 5 8 9 10, ঠিক আছে? এটা আমার কিসের ফরম্যাটে আছে? এটা আছে আমাদের কি ফরম্যাটে বলো? এটা আছে আমাদের সাম অফ প্রোডাক্ট ফর্মে আছে, তার মানে এটা মিন টার্ম হিসাবে বলা আছে। তাহলে যদি আমরা এটাকে ম্যাক্স টার্ম হিসাবে লিখতে চাই, ম্যাক্স টার্মের আকারে যদি লিখি তখন আমাদের সিম্বলটা হয় পাই এর মতো। তাহলে পাই হিসাবে যদি লিখি তাহলে কি লিখবো বলো দেখি ব্র্যাকেটের ভিতরে? আগে আমি একটা বলেছিলাম এটাকে পাই হিসাবে লিখলে কি কি লেখা যায়? 3 হবে, Remaining যেগুলো গুলো নাই লিখবো। 4 সেগুলো হবে লিখবো। আর 7 হবে। তাহলে বলো 6 3 হবে, হবে, 7 3 পরে কি হবে? 3 পরে 4 হবে, 4 এর পরে 6 7, আর কি হবে 7 এর পরে? 11 সবগুলোই হবে, 11 12 12 হ্যাঁ 13 13 14 15 14 15, ঠিক আছে? 13 14 15 এরকম ভাবে হবে, তাই তো? তো ম্যাক্স টার্মে এই টার্মগুলো থাকবে, তার মানে যেগুলোতে আমি যখন স্যার ভ্যারিয়েবলটা করে লিখলেন না এখানে? ভ্যারিয়েবল মানে কোনটা বলো? ওই মানে এফ দিয়ে ব্যাকেটে যে ফাংশনের মতো ওটা। 4 ভেরিয়েবল। ওটা 4 ভ্যারিয়েবল, এটা লিখিনি, বুঝতেই পারছো এবিসিডি আছে এর মধ্যে, ঠিক আছে? এবিসিডি লেখা উচিত, তো কোনো 3 থাকলে 7 অবধি থাকতো এমনিতে, হ্যাঁ, দেখেই বোঝা ABCD, যাচ্ছে। 4টে ভ্যারিয়েবল আছে এখানে, ঠিক আছে, এফ এর মধ্যে। তো এখানে দেখো আমরা যেটা করব
ফার্স্টে কে ম্যাপটা এঁকে নেবো। কে ম্যাপটা এঁকে আমি যা সেটা দেখাতে চাইছি এই কারণে, যদি ম্যাক্স টার্মে করতে চাইতাম তাহলে কিরকম হতো, যদিও আমরা এটা বেশি ইউজ করবো না। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের চারটে ভ্যারিয়েবল যখন আছে, চারটে ভ্যারিয়েবলের মধ্যে আমাদের এদিকে থাকবে এ আর বি কে আমরা এদিকে লিখবো, আর সি আর ডি কে আমরা এদিকে লিখবো। ঠিক আছে, এখন আমাকে বলো, আমরা যদি এগুলোকে ম্যাক্স টার্মের সাপেক্ষে লিখি তাহলে প্রথম টার্মটা কি লেখা যায়? 0 0 মানে 0 0 মানে কি হয় যখন ম্যাক্স টার্মের 1 সাপেক্ষে? 1 স্যার 1 1 1 না, না। প্লাস 1 1 মানে 0 0 যখন আমরা লিখি, 0 0 যদি থাকে a ও ইকুয়াল টু 0 আর b ইকুয়াল টু ধরো 0, স্যার M0 1 or 1 না সেটাকে আমরা ম্যাক্স টার্মের সাপেক্ষে এরকম লিখি না, a প্লাস b এরকম লিখি তো, তাই তো লিখি ম্যাক্স টার্মের সাপেক্ষে যখন লিখেছিলাম। হ্যাঁ স্যার A প্লাস B, ক্যাপিটাল A প্লাস B। ক্যাপিটাল এ প্লাস ক্যাপিটাল বি এরকম লিখেছিলাম। মানে এটা যদি আমার 0 0 যদি থাকে, তো যদি 0 0 থাকে তারপরের টার্মটা কি থাকে? 0 1 থাকে, তারপরেরটা কত থাকে? 1 1 থাকে, তারপরে ঘরটা এখানে কত থাকে? 1 1 থাকে, তারপরেরটা কত থাকে? 1 0 থাকে। আর এখানে কি হয়? এখানেও তাই, 0 0, এটা হচ্ছে 0 1, এটা হবে 1 1, আর এটা হবে 1 0। তাহলে প্রথমে 0 0 থাকার মানে হচ্ছে মিন টার্মের সাপেক্ষে যদি লিখতাম তাহলে তো এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি কমপ্লিমেন্ট হতো, কিন্তু যদি ম্যাক্স টার্মের সাপেক্ষে লিখতে এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি কমপ্লিমেন্টের করসপন্ডিং ম্যাক্স টার্ম কত? এ কমপ্লিমেন্ট a plus b এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি কমপ্লিমেন্ট এর ম্যাক্স টার্ম যদি আমাকে লিখতে হয়, মানে এর কমপ্লিমেন্ট করে দিতে হবে। কমপ্লিমেন্ট যদি করে দাও তাহলে কি হয়? A plus B। অ্যাপ্লাই করে দাও, এ প্লাস বি হয়ে যাবে। ঠিক আছে, তো সেরকম ভাবেই এখানে আমার এই ঘরটার সাপেক্ষে আমি লিখতে পারি এ প্লাস বি, যেটা আছে লিখে দিলাম এরকম। তারপরটা কি লিখতে পারি বলো? 0 আছে, এর জায়গায় 0 আছে, a plus b complement এ প্লাস বি কমপ্লিমেন্ট লিখে দিতে পারি। তারপরটা কি লিখতে পারি? a complement plus b complement ঠিক, তারপরটাই লিখে দিতে পারি এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি সরি এ কমপ্লিমেন্ট অর স্যার B। বি। সিমিলারলি ওইদিকে আমরা কি লিখবো? এটার জায়গায় আমরা লিখতে পারি সি কমপ্লিমেন্ট, না সরি সি অর ডি। প্রথমে আমি সি অর ডি লিখলাম, তারপরটাই কি লিখবো? সি অর ডি কমপ্লিমেন্ট লিখবো। এর করসপন্ডিং কি লিখবো? সি কমপ্লিমেন্ট অর ডি কমপ্লিমেন্ট। তারপরটাই কি লিখবো? সি কমপ্লিমেন্ট অর ডি, এটা লিখবো। ঠিক আছে, এখন আমাকে যেটা করতে হবে, আমি ভ্যালুগুলোকে বসিয়ে দেবো। যে ঘরগুলোতে ম্যাক্স টার্মে আছে সেই ঘরগুলোতে আমি 0 বসিয়ে দেবো। তাহলে কোন কোন ঘরগুলো আমার হবে বলে দেখি, কোন কোনগুলো আছে করতে হবে। 1 0 টা হবে, 1 0 তে একটা 1 হবে। দেখো এইটাতে মানে 3 মানে কোনটা? 3 মানে হচ্ছে 0 0 1 1, এইটাতে একটা 0 হবে। তারপরে হচ্ছে 4 মানে কোনটা? 0 1 1 0, এটা হলো 4। তারপর হচ্ছে 6 মানে কোনটা? 6 মানে হচ্ছে 0 1 1 1 0 1 0 না 1 6 তো 0 1 1 0। তারপর হচ্ছে 7 মানে 0 1 1 1, এটাও 0 হয়ে গেল। যে ঘরগুলো ম্যাক্স টার্ম আছে সেই ঘরগুলো 0 করে দাও। 11 মানে কত? 11 মানে হচ্ছে 1 0 1 1, 1 0 1 1 মানে হচ্ছে আমার এইটা 11। তারপর হচ্ছে 12 মানে হচ্ছে কোনটা? 1 1 0 0 1 1 0 0, তার মানে এইটা 1 1 0 0 মানে এইটা। তারপর হচ্ছে 13 মানে হচ্ছে এইটা। তারপর হলো 14, তারপরে হচ্ছে এইটা। এই কটা হয়ে গেল আমার 1 0 করে দিলাম। এখন যেটা আমি করব, এখানে যেহেতু আমার ম্যাক্স টার্মগুলোকে নিয়ে আমি পেয়ারিং করব, তো আমাদের পেয়ারিং করতে হবে কোনগুলোকে নিয়ে? যেগুলো আমার 0 আছে সেগুলোকে নিয়ে পেয়ার তৈরি করতে হবে। পেয়ার তৈরি করার মানে পেয়ার মানে কি? গ্রুপ তৈরি করতে হবে। গ্রুপ তৈরি করার লজিকটা একই রকম, মানে এখানেও আমাকে ফার্স্টে চেষ্টা করতে হবে কি কাকে নিয়ে গ্রুপ তিনটে করা। চারটে চারটে করে হচ্ছে। স্যার হ্যাঁ বলো। বলছি স্যার রিমেইনিং বক্সেস গুলো কি ব্ল্যাঙ্ক থাকবে না অন্য কিছু 1 লিখতে হবে? 1 লিখতে পারো বা ফাঁকাও রাখতে পারো, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, তো দেখো এখানে আমার যেগুলো 0 আছে আমি সেগুলোকে নিয়ে আমি পেয়ার মানে গ্রুপ তৈরি করার চেষ্টা করব। এবং এখানেও আমাদের মেন টার্গেট হবে ফার্স্টে অক্টেট তৈরি করা। অক্টেট না হলে কোয়াড, কোয়াড না হলে স্যার পেয়ার। কোয়াড হবে, তিনটে হ্যাঁ, কোয়াড, বলো। তিনটে কোয়াড হবে এখানে।
দেখো ফার্স্টে আমি এই চারটাকে নিয়ে নিলাম একটা, এটা হয়ে গেল আমার একটা কোয়াড হয়ে গেল। তারপরে আমার কোনটা হবে, আচ্ছা এই কোয়াডটার আমার সাপেক্ষে আমি কি লিখতে পারি বলো, এই কোয়াডের সাপেক্ষে আমি কি লিখতে পারি, ভ্যালু কি লিখবো? সি মট অর ডি মট। মানে এটার জায়গায় আমরা কি কি কমন পাচ্ছি বলো, এই দুটোর মধ্যে কোন সি সি হ্যাঁ, কমপ্লিমেন্ট প্লাস ডি কমপ্লিমেন্ট কমন। এটাই কমন পাচ্ছি, আর তো কিছু কমন পাচ্ছি না। সি কমপ্লিমেন্ট অ্যান্ড সরি অর ডি কমপ্লিমেন্ট, এটাই আমরা পেলাম। এই যে আমরা এটা তৈরি করলাম গ্রুপটা, সেখান থেকে আমরা এটাই পেলাম, সি কমপ্লিমেন্ট অর ডি কমপ্লিমেন্ট। ঠিক আছে, তারপরে ধরো আমাদের এক নেক্সট টার্গেট হবে আমরা আরেকটা, পাশেরটাই ওই লম্বা লম্বি হবে। তারপরে হ্যাঁ এটাকেও আমরা একটা তৈরি করতে পারি। আচ্ছা, ঠিক, এ কমপ্লিমেন্ট আর বি এ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট এখান থেকে পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা এখানে আমরা জিনিসগুলোকে লিখবো কি হিসাবে, এখানে আমরা কি হিসাবে লিখতে হবে, যে জিনিসগুলো আমরা পাবো। দেখো আমরা যখন মিন টার্মের সাপেক্ষে 1 নিয়ে করেছিলাম, আমরা কিন্তু যোগ করে লিখেছিলাম, একটা করে যেটা পাচ্ছিলাম তার সঙ্গে আমরা কি করেছিলাম, এগুলো স্যার মানে স্যার মানে অর প্রোডাক্ট হিসেবে করেছিলাম। হবে স্যার। কিন্তু এখানে তো আমরা সেটা নয়, এখানে তো আমরা পিওএস ফর্মে লিখবো, স্যার প্রোডাক্ট অফ সাম। এন্ড দিয়ে হবে। এন্ড দিয়ে করব, তাহলে এখানে কি লিখতে হবে, এ কমপ্লিমেন্ট অর এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, নেক্সট আমার আরেকটা পেয়ার এখানে তৈরি, আরেকটা গ্রুপ আমরা এখানে তৈরি আর করতে একটা পারি। স্যার কোয়াড, এই পাশে দুটো আর এই দুটো চারটে নিয়ে একটা কোয়াড তৈরি হবে। এই যে এইটা আর এইটা, এই চারটাকে নিয়ে, তাহলে এদের মধ্যে কি কি কমন আছে বলো দেখি। বি কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট প্লাস ডি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্ট অর ডি প্লাস ডি। হ্যাঁ হ্যাঁ ঠিক, তাহলে বি কমপ্লিমেন্ট অর ডি এটা হবে। ঠিক আছে, বি কমপ্লিমেন্ট অর ডি, বুঝতে পারলে? এই চারটের মধ্যে কমন গুলো নেবো না, হ্যাঁ কমন গুলোই তো নিলাম এখানেও। উপরেটা দেখুন সি কমপ্লিমেন্ট অর ডি আর সি কমপ্লিমেন্ট অর ডি, তাহলে সি হবে না স্যার, এটা বি কমপ্লিমেন্ট অর সি হবে না? এক মিনিট, বি ও স্যার কমপ্লিমেন্ট, আপনি অন্য গ্রুপ নিয়েছেন, ঠিক আছে আমি ওইটা এই- ঠিক আছে, ওটা ডি হবে তো, ডি হবে। হ্যাঁ ওটা। বি কমপ্লিমেন্ট, এটার মধ্যে কমন হচ্ছে বি কমপ্লিমেন্ট, আর তারপরে এখান থেকে আমরা ডিটা কমন পাচ্ছি। ঠিক আছে, আর একটা স্যার গ্রুপ স্যার, হচ্ছে এখানে দেখো এখানেও ডি ছিল, এখানেও ডি আছে, আর এখানেও আমার এখানে কিন্তু সি ছিল, কিন্তু এখানে সি কমপ্লিমেন্ট আছে, সুতরাং সি এর পেয়ারিং তো হলো না। কিন্তু ধরো এটাতে উপরেও আমার বি কমপ্লিমেন্ট আছে, নিচেও বি কমপ্লিমেন্ট আছে, আবার এটাতেও বি কমপ্লিমেন্ট আছে, এটাতেও বি কমপ্লিমেন্ট আছে, সুতরাং আমার কমন গুলো হচ্ছে বি কমপ্লিমেন্ট অর ডি, এটাই কমন গুলো। একটা জিনিস বলছি, এইখানে যেমন লিখে দিচ্ছি ডাইরেক্ট, ওইখানেও কি লিখে দিতে পারি, মানে কাটাকুটি না করে হ্যাঁ এমনি লিখে শুধু দিতে পারো, তুমি যদি গ্রুপ বুঝতে পারো। দেখিয়ে ডাইরেক্ট লিখে হ্যাঁ দিচ্ছি। ডাইরেক্ট তুমি লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই, কাটাকাটিটা দেখানোটা ম্যাটার নয়, তুমি যেভাবে খুশি লিখতে পারো, কিন্তু লিখতে হবে ঠিক। আর একটা স্যার গ্রুপ হচ্ছে স্যার, আর তো গ্রুপের দরকার নেই, সবগুলো তোমার গ্রুপ কভার দরকার নেই, ইয়ে হয়ে গেছে, সব কভার হয়ে গেছে সব তো। কভার হয়ে গেছে তো, কোনো ফাঁকা তো নেই, মানে কাউকে কভার করতে পারেনি এরকম যদি না থাকতো তখন আমরা আবার গ্রুপ তৈরি চেষ্টা করছি। দেখো এখন আমার একটাও কিন্তু ফাঁকা টার্ম করে নেই, সব অন্তত একবার করে কভার হয়ে গেছে। একবার করে যদি কভার হয়ে যায় আর গ্রুপ ফরমেশন হলেও আমার আর করার দরকার নেই। সেটা কিভাবে হচ্ছে ঠিক বুঝতে পারলাম না স্যার। বলো কোনটা বুঝতে পারলে না? হলুদ রঙে যেটা লিখেছি সেটা হলুদ রঙের এখানে পেয়ার, মানে আমি একটা গ্রুপ ফরমেশন করে দিয়েছি। তাহলে এই গ্রুপটার মধ্যে কমন কি আছে বলো? এই চারটে যে এলিমেন্ট তুমি দেখতে পাচ্ছ, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এদের মধ্যে কমন জিনিসটা কি আছে? 1 1, দুটো সবগুলোতেই দেখো 1 1 আছে, মানে কি সি কমপ্লিমেন্ট অর ডি কমপ্লিমেন্ট, এই জিনিসটা দেখো এই চারটের মধ্যেই কিন্তু কমন। তার জন্য ফার্স্টে আমি লিখলাম সি কমপ্লিমেন্ট অর ডি কমপ্লিমেন্টটা ফার্স্টে লিখি। তারপরে যেটা আছে ধরো এই চারটেকে নিয়ে আমি একটা গ্রুপ ফরমেশন করলাম, তো সবগুলোর মধ্যেই দেখো কমন কে আছে? 1 1। এই 1 1 এর অর্থ হলো এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট, এই চারটে যে এলিমেন্ট, চারটে এলিমেন্টের জন্য এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট এটা হলো কমন। নেক্সট আরেকটা গ্রুপ যেটা আমি ফরমেশন করলাম সেটা হলো এইটা এবং এদিক থেকে এইটা, এইগুলোকে নিয়ে। তাহলে এদের মধ্যে তুমি যদি না বুঝতে পারো, এইরকম ভাবে করে দেখতে পারো তুমি, এগুলোর ভ্যালুগুলোকে লেখো। প্রথমটার ঘরে কি আছে? এটার ভ্যালু কত? এই জিরোটার ভ্যালু কত? কি লিখতে পারো? 0 1 0 0। 0 1 0 0। তারপরে কে আছে আমার? তারপরে স্যার নিচেরটা যদি লিখি তাহলে হবে 1 1 0 0। 1 1 0 0। বেশ, তারপরে ওইদিকে তোমার যে তারপরে এইটা আছে, ওইদিকে লিখলে 0 1 1 0। উপরেরটা 0 1 1 0 উপরেরটা। তারপরে নিচেরটা যদি লিখি তাহলে 1 1 1 0। 1 1 1 0। বেশ, এখানে তুমি কাটাকাটি করে দেখাতে পারো। কাটাকাটি করে দেখালে দেখো কোনটা কাটা যাচ্ছে, এইটা কাটা যাচ্ছে আর এইটা কাটা যাচ্ছে। তাহলে এই যে তোমার 1 গুলো যাচ্ছে, 1 এর করেসপন্ডিং তুমি এখানে কি লিখবে? এটা অ্যাকচুয়ালি কার ভ্যালু? এটা হচ্ছে বি এর ভ্যালু, তাই না? বি এর ভ্যালু, কিন্তু বি এর ভ্যালু কত হচ্ছে? 1 হচ্ছে। তো বি এর ভ্যালু 1 হলে তুমি যখন
মানে ম্যাক্স টার্মের সাপেক্ষে লেখো, 1 হলে তো কি লেখো, বি কমপ্লিমেন্ট। তখন তো তুমি বি কমপ্লিমেন্ট লেখো। আর এখানে যেহেতু ম্যাক্স টার্ম হিসাবে লিখছো তাহলে তোমাকে প্লাস সিম্বলটা দিতে হবে। আর এখানে তোমার কোনটা কাটা গেল, জিরোটা কাটা গেল। জিরোটা কার ভ্যালু, অ্যাকচুয়ালি ডি এর ভ্যালু। এখন ডি এর জায়গায় জিরো আছে, জিরো থাকা মানে অ্যাকচুয়ালি ডি আছে। যদি 1 থাকতো কাটা যেত তখন আমি ডি কমপ্লিমেন্ট লিখতাম, কিন্তু এখানে জিরো আছে, কাটা গেছে ডি এর ভ্যালুটা, সুতরাং বি কমপ্লিমেন্ট অর ডি এটাই হবে। তার জন্য এইগুলোর সাপেক্ষে আমি বি কমপ্লিমেন্ট অর ডি লিখলাম। আর বাকিগুলো তো দেখেই বুঝতে পারছি কোনটা কাটা যাচ্ছে, ঠিক আছে। এরকম করে কেটে কেটেও দেখাতে পারো বা সরাসরি এরকম অ্যান্সারও লিখে দিতে পারো। তো এইভাবে যে অ্যান্সারটা বার হবে, সেই অ্যান্সারটা বার হবে তোমার প্রোডাক্ট অফ সাম এই ফরম্যাটে, পিওএস ফরম্যাটে বার হবে। আমি আগেও বললাম যে এইভাবে করার দরকার নেই, আমরা জেনারেলি চেষ্টা করব ওই ওয়ান গুলোকে নিয়ে যেভাবে আগের দিন দেখিয়েছিলাম সেইভাবেই করার চেষ্টা করব। সাম অফ প্রোডাক্ট হিসেবে, সাম অফ প্রোডাক্ট হিসেবেই করার চেষ্টা করবো, এইভাবে করার বিশেষ দরকার নেই, ঠিক আছে। যদি না বলে দেয় কোশ্চেন এইভাবেই করো তাহলে তো করার দরকারই নেই। ফ্রন্ট প্রথম পেজটা আগের পেজটা এখানে তো কিছু লিখিনি, ঠিক আছে। তো দেখো এবার হচ্ছে আমি আরেকটা জিনিস বলি আজকে। তো আমরা আগের দিনে আমরা মেনলি কিন্তু প্রোডাক্ট অফ সামটাকে নিয়েই কনসিডার করবো। হ্যাঁ, সাম অফ প্রোডাক্ট নিয়ে আমরা মেনলি কনসিডার করবো, এসওপি ওটাকে নিয়ে আমরা মেনলি ডিল করবো। তো এখন আমরা দেখবো যে এখানে অনেক সময় যখন মিন টার্ম গুলোকে আমরা লিখছি তখন এমন অনেক মিন টার্ম হতে পারে যেগুলোর ভ্যালু নাইদার হচ্ছে 0 নর হচ্ছে 1, ঠিক আছে। মানে সেটার ভ্যালু কিছু সার্টেনলি বলা সম্ভব হচ্ছে না, এরকম কেস আসবে। যখন আমরা পরে সিকোয়েন্সিয়াল সার্কিট দেখবো তখন দেখতে পাবো এরকম অনেক সার্কিট হবে যেখানে আমরা সার্টেনলি বলতে পারবো না ভ্যালুটা 0 হবে না 1 হবে। এইরকম যেগুলোর ভ্যালু আমরা ডাইরেক্টলি বলতে পারছি না 0 না 1 কি হবে, সেই ঘরগুলোকে আমরা এরকম ক্রস সিম্বল দিয়ে দেখিয়ে দেবো। হ্যাঁ, এরকম ক্রস দিয়ে দেখিয়ে দেবো। যদি 0 হতে সার্টেনলি জানি তো 0 বসাতাম, যদি আবার 1 জানতাম তাহলে 1 বসাতাম। কিন্তু কোনো কোনো ভ্যালু এরকম হতে পারে, 0 হতে পারে বা 1ও হতে পারে, সেগুলোকে আমরা এরকম ক্রস সিম্বল দিয়ে দেখাবো। এই ক্রস ইট ডিনোটস ডোন্ট কেয়ার স্টেট। এটার মানে কি, ডোন্ট কেয়ার, এটা হচ্ছে ডোন্ট কেয়ার স্টেট। স্যার এক্সটাকে স্যার কি বোঝাবো স্যার, ক্রসটাকে স্যার একবার বলে দিন। এই তো বললাম ডোন্ট কেয়ার, এটা হচ্ছে ডোন্ট কেয়ার। এর ভ্যালু 0 হতে পারে, মানে এই যে যদি কোনো জায়গায় ক্রস থাকে তার অর্থ এই ক্রসের জায়গায় আমরা 0ও ধরতে পারি, আমরা 1ও ধরতে পারি, ঠিক আছে। ক্রসের জায়গায় আমরা 0ও ধরতে পারি, 1ও ধরতে পারি, এটা হচ্ছে ডোন্ট কেয়ার স্টেট। এরকম অনেক জায়গায় থাকবে, পরে তোমরা সিকোয়েন্সিয়াল সার্কিট অ্যানালিসিস করতে গিয়ে দেখতেও পাবে এরকম, ঠিক আছে। তো এরকম যদি ডোন্ট কেয়ার স্টেট থাকে তখন তুমি কিভাবে কার্নো ম্যাপটাকে ড্র করবে, ঠিক আছে, কার্নো ম্যাপটা কিভাবে তুমি বানাবে, তো সেটার একটা এক্সাম্পল আমি দেখিয়ে দিই কিভাবে করতে হবে। ধরো একটা আমার এরকম দেওয়া আছে, এটা আমার বুলিয়ান ফাংশন এরকম দেওয়া আছে, এফ ব্র্যাকেটে আমার দেওয়া আছে হচ্ছে এবিসিডি, মানে 4টে ভ্যারিয়েবল, ঠিক আছে। 4টে ভ্যারিয়েবল আমার আছে এবিসিডি দিয়ে আমার লেখা আছে এখানে এটা ইজ ইকুয়াল টু হলো সাম, এরকম করে দেখিয়ে দিলাম। সাম অফ প্রোডাক্ট ফর্মে লিখবো, কতগুলো ভ্যালুকে লিখছি না, 1 3 7 11 15, ধরো এই কটা ভ্যালু আমার লেখা আছে। আর তার সঙ্গে দেওয়া আছে কিছু ডি। এই ডি যখনই লেখা থাকবে না, ডি ব্র্যাকেটের মধ্যে হয়তো লেখা আছে এবিসিডি, মানে এফ এর মধ্যেই বুলিয়ান ফাংশন যেটা আছে সেটা তো দেওয়া আছে ওরকম এফ বলে। আর ডি মানে হচ্ছে ডোন্ট কেয়ার স্টেট, কোনগুলো ডোন্ট কেয়ার সেগুলোকে আমার এরকম ভাবে লেখা আছে, একটা ব্র্যাকেটের মধ্যে ধরো এরকম করে লেখা আছে 0 2 5, 0 2 5, এগুলো হচ্ছে ডোন্ট কেয়ার স্টেট। মানে আমি যখন কার্নো ম্যাপটা ড্র করব তখন যে যে জায়গাগুলোতে আমার বলে দেওয়া আছে এই এফ ইকুয়াল টু করে যেগুলো বলে দেওয়া আছে এই ঘরগুলোতে আমি 1 ডাইরেক্টলি লিখে দেবো। এই যে 1 3 7 11 15 এগুলোতে আমি 1 লিখে দিতে পারি। কিন্তু যেগুলোতে আমার এই ডি বলে লেখা আছে, ইট ডিনোটস ডোন্ট কেয়ার স্টেট, সেগুলোকে আমি কি সিম্বল দিয়ে দেখাবো, আমি এই ক্রস সিম্বল দিয়ে দেখিয়ে দেবো। তাহলে আমি এটার কার্নো ম্যাপটা ড্র করার চেষ্টা করি, তাহলে আমি প্রথমেই হচ্ছে ঘরগুলো এঁকে নিই। এটা হচ্ছে 16, কতগুলো থাকবে, এবিসিডি 4টে ভ্যারিয়েবল, মানে হচ্ছে 16টা খোপ থাকবে। 16 সেল একটা কার্নো ম্যাপ আমাকে ড্র করতে হবে। 16 সেল যুক্ত একটা কার্নো ম্যাপ ড্র করে নেব। এদিকে আমি এবি দেখালাম, এদিকে আমি সিডি দেখালাম। এটা হলো আমার 0 0 0 1 1 1 1 0, এটা হলো আমার 0 0
0 1 1 1 1 0। বেশ, এবার আমি কোন কোন ঘরগুলোতে বলো 1 বসাবো, যেগুলোতে আমার এই এফ বলে যেগুলো বলে দেওয়া ছিল 1 3 7 11 15, 1 3 7 11 15 কোন ঘরগুলো হচ্ছে বলো? 2 নাম্বার, ফার্স্টেই 2 নাম্বার ঘর। ফার্স্টেই হচ্ছে 1, মানে হচ্ছে এই 0 0 0 1, মানে এই ঘরটা হচ্ছে 1 3, তারপরে স্যার তারপরেরটাই তারপরেরটা 3, ঠিক আছে, এটা তো হয়ে গেল 7, তারপরে 7 নিচে, 7 হচ্ছে নিচেরটা 0 1 1 1, মানে হচ্ছে নিচেরটা 7 11 11, মানে হচ্ছে আমার আরো নিচেরটা, আরো আর নিচে 15 এইটা 15টা স্যার মিডিল এটা। 7 11 আর 15 15, মানে হচ্ছে এইটা ওইটা। 15, মানে হচ্ছে এইটা। তাহলে এই কটা আমি তো 1 বসিয়ে দিলাম। এবার বাকিগুলো কি সব 0 বসাতে পারি? সব 0 বসাতে পারবো। কতগুলো 0 বসাতে, বাকিগুলো 0 বসাবো, কিন্তু কোনগুলোকে বাদ দিয়ে 0 বসাতে হবে আমাকে? 0 to 5 যেগুলো 0 to 5, এই তিনটাকে আমার কিন্তু ডোন্ট কেয়ার বলে দিয়েছে। 0 to 5 হচ্ছে আমার ডোন্ট কেয়ার। তাহলে 0 কোনটা? এইটা। ফার্স্টেরটাই। তাহলে ডোন্ট কেয়ার যেখানে, সেখানে আমি এরকম ক্রস সিম্বল দিয়ে দেবো, ডোন্ট কেয়ার। এটা একটা ডোন্ট কেয়ার। আর কোথায় আছে ডোন্ট কেয়ার? 10টা। 0 2 আছে, না না 10টা না। 0 0 1 0 তে। হ্যাঁ স্যার 10, একদম মানে ওই লাস্টেরটা, 1 এর পরে 10, 1 0টা। আচ্ছা আচ্ছা 1 0, হ্যাঁ এটা আছে 2 0 2, মানে হচ্ছে এইটা একটা ডোন্ট কেয়ার। আর একটা কোনটা? 5 5 কোনটা হচ্ছে? 0 1 0 1, মানে 0 1 0 1। ঠিক আছে। এই রকম ভাবে আমার কার্নো ম্যাপটা এলো। তো এখন এই ধরনের যদি আমার প্রবলেমে দেওয়া থাকে, কার্নো ম্যাপের মধ্যে এরকম যদি ডোন্ট কেয়ার স্টেট থাকে, তাহলে আমরা কিভাবে করব? তারপর একটা জিনিস বলে দিই, এখানেও আমাদের টার্গেট হবে প্রথমত কি তৈরি করার। প্রথমত আমাদের চেষ্টা করতে হবে কোয়াড। হ্যাঁ, ওখানেও আমাকে ফার্স্টে অক্টেট তৈরি করার চেষ্টা করতে হবে, তারপরে চেষ্টা করতে হবে কোয়াড, তারপরে চেষ্টা করতে হবে পেয়ার, স্যার তারপরে স্যার জিল স্যার বুঝতে পারলাম না স্যার, এবার বলবেন। কোনটা কোন স্যার জায়গাটা ক্রস বুঝতে কেন পারলাম? দিলেন? ক্রস যে বললাম, এই যে কিছু কিছু ভ্যালু ডি বলে লেখা থাকবে, এই যে ডি বলে লেখা আছে, এর মানে হচ্ছে এগুলো ডোন্ট কেয়ার। মানে এই যে ভ্যালুগুলো, এর কোরসপন্ডিং যে ভ্যালু 0 2 5, এই যে সেল, এই যে সেল 0 নাম্বার সেল, 2 নাম্বার সেল বা 5 নাম্বার সেল, এগুলোকে আমরা কি হিসাবে লিখছি? এগুলোকে মিন টার্ম হিসাবে লিখছি। তাহলে এই এই পজিশনগুলোতে যে মিন টার্মগুলো আছে, তাদের ভ্যালুগুলো সার্টেনলি বলা যাচ্ছে না কি হবে। সেগুলো 0 হতে পারে, আবার 1ও হতে পারে, ঠিক আছে, 0 হতে পারে, আবার 1ও হতে পারে। এরকম পরিস্থিতিতে আমাদেরকে এটাকে সমাধান করতে হবে, ঠিক আছে। এবার আমাকে এই কার্নো ম্যাপ দিয়ে দিলে আমি সমাধানটা করব কি করে? এটাকে সমাধান করতে গেলে আমাদের চেষ্টা করতে হবে, দেখো প্রথমে আমরা চেষ্টা করবো একদম আমাদের যেরকম অক্টেট তৈরি করার চেষ্টা করবো। অক্টেট তো এখানে তৈরি হচ্ছে না, তাহলে চেষ্টা করবো আমাদেরকে কি তৈরি করার? কোয়াড তৈরি করার চেষ্টা করবো। তাহলে কোয়াড কি হচ্ছে? সো কোয়াড হচ্ছে একটা, তার ভ্যালু হচ্ছে সিডি। একটা কোয়াড একটা পেয়ার। এইটা একটা আমার কোয়াড তৈরি হচ্ছে, ঠিক আছে, এটা একটা কোয়াড তৈরি হচ্ছে। তারপরে আমরা কি আর কোয়াড তৈরি করতে পারছি? না স্যার, দেখো আর কোয়াড আমরা তৈরি করতে পারছি না, স্যার ঠিক ক্রস কথা। কে নিয়ে হলে হবে। হ্যাঁ, এবার হচ্ছে কি, হ্যাঁ এই যে ক্রস যেটা আছে, মানে ডোন্ট কেয়ার যেটা আছে, আমরা চেষ্টা করব যদি এরকম পরিস্থিতি হয় যে একটা ডোন্ট কেয়ারকে আমরা যদি এর ভ্যালু 1 ধরে নিই, তাহলে তো আমাদের এটা কোয়াড হয়ে যাবে। এটা যদি 1 ধরে নিই, আমরা আমাদের মর্জি মতো ধরবো, ঠিক আছে। আমরা চাইলে এটাকে 1ও ধরতে পারি, আমরা চাইলে এটাকে 0ও ধরতে পারি। আমি বলি একটা 1 আর 3টে ক্রস, এটাকে নিয়েও একটা কোয়াড তৈরি করা যেতে পারে। বোঝা গেল? একটা 1 থাকলো, 3টে ক্রস থাকলো, তাকে নিয়েও চাইলে তুমি একটা কি তৈরি করতে পারো? একটা কোয়াড তৈরি করে ফেলতে পারো। বোঝা গেল? তাহলে 3টে 1 আর একটা ক্রস থাকলে তো তুমি আরামসে একটা কোয়াড তৈরি করে ফেলতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু 4টেই ক্রস আছে, এরকম পরিস্থিতিতে কিন্তু কোনো কোয়াড তুমি তৈরি করতে পারো না। 4টেই যদি তোমার ক্রস আছে, 4টেই ক্রস আছে ধরো, এরকম পরিস্থিতি, তাহলে এই 4টে যদি ক্রস থাকে, সেই 4টেকে নিয়ে কিন্তু তুমি যদি মনে করো একটা কোয়াড তৈরি করে ফেলবো, তা কিন্তু হবে না। মানে অন্ততপক্ষে একটা 1 থাকতেই হবে। একটা তাহলে 1 স্যার যদি এখনো থাকে- দুটো কোয়াড হবে। হ্যাঁ, এখনো আমরা দুটো কোয়াড তো করতেই পারি, কিন্তু আমরা দুটো কোয়াড নাও করতে পারি, মানে আমাদের ইচ্ছা তো। আমি এটাকে 0ও ধরতে পারি, 1ও ধরতে পারি, সেটা আমাদের ইচ্ছা মতো। মানে ওটাকে যদি 1ও ধরে নিয়ে আমি কোয়াড তৈরি করেও দিই, তাহলেও ভুল হবে না, আবার যদি 0 ধরে নিয়ে না করি, তাও ভুল হবে। বোঝা গেল? তাহলে আমি এই 4টেকে নিয়ে আমি একটা করে দিলাম, এটা আমাদের একটা কি তৈরি হলো? একটা কোয়াড তৈরি হলো। কারণ আমার দরকার ছিল এখানে করার, না হলে তো এই 1টা আমার ফাঁকা পড়ে থাকছিল। যদি আমি এটা না করতাম ধরো, তাহলে এই 1টা আমার ফ্রি পড়ে আছে, এই 1টা আমার ফ্রি পড়ে আছে, তাই না? তাহলে আমি চাইলে এইটাকে নিয়েও করতে পারতাম, আমাকে ওই 1টাকে ধরাতে হবে। আমি চাইলে এইটাকে নিয়েও করতে পারতাম, বোঝা গেল? এই 4টেকে নিয়েও আমি একটা কোয়াড তৈরি করতে পারতাম। আবার চাইলে আমি এইটাকে নিয়েও একটা আমি কি তৈরি করতে পারি? একটা কোয়াড তৈরি করে ফেলতে পারি, তাতেও কোনো ভুল হবে না, দুটোতেই একই হবে। এবং তারপরে আমি যদি এটা করার পরে যেটা ইচ্ছা, কোনো প্রেফারেন্সের কিছু নেই, যেটা মানে দুটোই যেহেতু কোয়াড, কোনো প্রেফারেন্সের অর্ডার আলাদা করে কিছু হবে না।
ঠিক আছে, তাও আমরা বলতে পারি যে এখানে যেহেতু আমাদের 3টে 1 আছে, একটা ক্রস আছে, একটা হ্যাঁ cross আছে, ওইখানে তাহলে তার এটা জন্য একটু সিম্পলিফাই বেশি করতে সুবিধা preferable, হবে। একটু বেশি প্রেফারেবল হচ্ছে, কিন্তু তাহলে ওটা করলেও ভুল কিছু বলবো না। ঠিক আছে, এখন দেখো এটা হচ্ছে আমাদের কোয়াড একটা তৈরি হয়ে গেল। আবার এই যে দুটো জিরো মানে ক্রস গুলো আছে, আমি যদি এগুলোকে জিরো ধরে নিই তাহলে তার আমার কিছু ভাবার নেই, আমি তো ধরতেই পারি এগুলো জিরো, এগুলো তো জিরো ধরতে পারতাম, ওয়ানও ধরতে পারতাম। আমি যদি জিরো ধরে নিই আমার আর করার কিছু দরকার নেই, আমি আর ধরতে যাবো কেন, আমি ওগুলোকে জিরোই ধরে নেবো। তাহলে এবার আমার কি হচ্ছে বলো, এই যে 4টে 1 নিয়ে প্রথমে যে হলুদ রঙেরটা তৈরি করেছিলাম ওটার কোরেসপন্ডিং ভ্যালু কি হবে? সিডি। সিডি। কমন কি আছে? সিডি আছে, আর লিখলাম না ওটা, ঠিক আছে, কেটে কুটে দেখালাম না, বুঝতে পারছো তো? সিডি হবে কারণ এটাতে কমন কি আছে? সিডি কমন আছে। আর তার সঙ্গে অর কাকে করব? অর এ করব কমপ্লিমেন্ট ডি। এই দুটোর মধ্যে আমাকে কমন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে লিখে লিখে করতে পারো। কিভাবে করবে? 0 0 0 0 0 1 আছে, 0 0 1 1 আছে, তারপরটা হচ্ছে 0 1 0 1 আছে, তারপরটা হচ্ছে 0 1 1 1 আছে, 0 1 1 1 আছে। তাহলে কমন যাচ্ছে এ কোনগুলো? কমপ্লিমেন্ট ডি। এইটা কমন যাচ্ছে আর এটা কমন যাচ্ছে, তাহলে এর কোরেসপন্ডিং আমরা লিখতে পারি এ কমপ্লিমেন্ট, যেহেতু এটা আমরা মিন টার্মের হিসাবে লিখছি, আর এটা হিসাবে লিখতে পারি ডি, মানে এ কমপ্লিমেন্ট ডি। দ্যাট মিনস সিডি অর এ কমপ্লিমেন্ট ডি, এটা আমরা লিখে দেবো। ঠিক আছে, সিডি অর এ কমপ্লিমেন্ট ডি, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তো অনেক সময় এরকম প্রবলেম দেওয়া থাকবে, এরকম একটা প্রবলেম অনেক সময় দেওয়া থাকবে যেখানে তোমাদেরকে হয়তো অনেকগুলো বলে দিল মিন টার্ম, তার সঙ্গে কয়েকটা এরকম ডোন্ট কেয়ার স্টেট বলে দিল। এবার এই ডোন্ট কেয়ার স্টেটগুলোকে তোমরা নিজেদের ইচ্ছা মতো এরকম করে সিম্পলিফাই করে দেখবে। ঠিক আছে, সিম্পলিফাইটা এরকম ভাবে করবে। তাহলে কোনো অসুবিধা নেই এটাতে, কে ম্যাপ সমাধান করতে গিয়ে কারো কোনো ভুল আর হবে না আশা করা যায়। না স্যার। কিন্তু স্যার ডোন্ট কেয়ারের ভ্যালুটা আমরা কি করে পাবো? ডোন্ট কেয়ারের ভ্যালুটা পাবে না তো, ডোন্ট কেয়ারটাকে তোমাকে অ্যাজিউম করে নিতে হবে। তুমি এর ভ্যালু 0 ধরতে পারো বা 1 ও ধরতে পারো, এটা তুমি পাবে না। মানে এগুলো হচ্ছে এমনই সিচুয়েশন হবে সার্কিটের মধ্যে, তুমি বুঝতে পারবে না ওটা 0 হতে পারে বা 1 ও হতে পারে। এবার তোমাকে যদি এরকম সার্কিট একে কে ম্যাপ আঁকতে হয়, তখন কে ম্যাপ সমাধানের স্বার্থে তোমাকে এরকম ভাবে পেয়ার বা গ্রুপ ফরমেশন করে নিতে হবে, তুমি যেরকমটা করবে। কিন্তু আমি বললাম ধরো একটা 1 আছে, একটা ক্রস আছে, তুমি এদেরকে নিয়ে একটা কি তৈরি করতে পারো? একটা 1 একটা ক্রস, তাদেরকে নিয়ে তুমি চাইলে একটা পেয়ার ফরমেশন করতে পারো। কিন্তু দুটো ক্রস যদি থাকে, ধরো দুটো ক্রস আছে আর কেউ নেই, তুমি দুটো ক্রসকে নিয়ে মনে করবে যে একটা পেয়ার তৈরি করবো, তা কিন্তু হবে না। মানে একটা অন্তত 1 থাকতে হবে, বুঝতে পেরেছো? একটা অন্তত যদি 1 থাকে, বাকি স্যার যদি ক্রস থাকে, এইগুলোতে তো আলাদা আলাদা উত্তর চলে আসবে। ওপরে আলাদা যদি উত্তর আসুক। 4টে নিতাম তাহলে স্যার এ বি আসতো, সিডি প্লাস এ বি আসতো। আসতে পারে, আসতে পারে, কিন্তু সেটাতে মানে ভুল কিছু হবে না। ঠিক আছে, যেভাবে ইমপ্লিমেন্ট করো আউটপুট তোমার সেম আসা উচিত। ঠিক আছে, তুমি যদি এটাকে নিয়ে আলাদা অ্যান্সারও বার করো তাহলেও দেখবে যে তুমি যখন ইনপুট হিসাবে, তোমার এগুলো তো ইনপুট, এ বি সি ডি এগুলো তো তোমার ইনপুট, তোমার ফাইনাল আসা উচিত তো আউটপুট। এবার তুমি যদি এগুলোকে নিয়ে গ্রুপ তৈরি করেছো, তার মানে কি? তুমি এইগুলোকে 1 কনসিডার করেছো, তুমি এটাকে ডোন্ট কেয়ার গুলোকে তুমি 1 কনসিডার করেছো, করতেই পারো। আবার আমি এখানে যেটা করেছি, এখানে আমি এইটাকে 1 হিসাবে কনসিডার করেছি, আমি করতেই পারি। অবশ্যই উত্তর তো আলাদা আসবে সেক্ষেত্রে, কিন্তু এরকম রুলটা এখানে এরকমই যে ডোন্ট কেয়ার যেগুলো আছে সেগুলোকে তুমি চাইলে ওগুলোকে 1 ও ধরতে পারো, তুমি চাইলে ওগুলোকে 0 ধরতে পারো। ঠিক আছে, তো এবার আমরা দেখে নেব যে বিভিন্ন রকমের যে বুলিয়ান ফাংশন তাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। মানে লজিক গেট তো আমরা পড়েছি আগে, লজিক গেটের মাধ্যমে আমরা কিভাবে বুলিয়ান ফাংশনকে ইমপ্লিমেন্ট করে দেখাতে পারি। ধরো একটা বুলিয়ান ফাংশন আবার আছে এরকম, এটা খুবই সিম্পল, এটা কঠিন কিছু নয়, এগুলো তোমরা অলরেডি পড়েছো, জাস্ট একটা এক্সাম্পল হিসাবে আমি দিচ্ছি। ধরো একটা ফাংশন তোমাকে এফ ইমপ্লিমেন্ট করতে দেওয়া হলো, এফ একটা ফাংশন আছে তোমার, সেটাকে দেখাতে হবে এক্স ওয়াই কমপ্লিমেন্ট জেড। তাহলে এখানে এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে ইনপুট। ঠিক আছে, এক্স ওয়াই জেড এগুলো ধরো তোমার 3টে ইনপুট বলে দিল, এক্স ওয়াই জেড আর ইনপুটস। তোমাকে একটা লজিক গেট দিয়ে সার্কিট একে দেখাতে হবে, পারবে? এগুলো হচ্ছে ইনপুটস, এক্স ওয়াই জেড হলো ইনপুট, তোমাকে আউটপুট হিসাবে এফটাকে বানাতে হবে। তাহলে তুমি কি কি গেট এখানে ব্যবহার করবে বলো দেখি? তোমার যদি 3টে ইনপুট থাকে, কি গেট ইউজ করতে হবে তোমাকে? একটা ইনপুট এক্স, একটা ইনপুট ধরো ওয়াই, হ্যাঁ বলো কি গেট ইউজ করবে, আর একটা ইনপুট ধরো জেড। স্যার এন্ড গেট। অ্যান্ড গেট ইউজ করবে। অ্যান্ড গেট পুরোটা করলে কি হবে অ্যানসার তোমার? এক্স ওয়াই কমপ্লিমেন্টটা কোথা থেকে স্যার পাবে? স্যার কারণ স্যার y এটা বার আছে। বললেন না স্যার x y z = 1/p স্যার, এটার মানেটা কি?
না না সরি, ওটা 1/p নয়, মানে এটা হচ্ছে ইনপুট, আমি ইনপুট Input. বোঝানোর জন্য। ওই এটা হচ্ছে ইনপুট, ঠিক আছে? IP আচ্ছা ঠিক আছে IP, ঠিক আছে? তাহলে বলো আমাকে কি করতে হবে, এক্স ওয়াই জেড তিনটে ইনপুট আছে, তাহলে আমি কি গেট ইউজ করবো এখানে? এক্স ওয়াই কমপ্লিমেন্ট জেড পাওয়ার জন্য প্রথমত কি ইউজ করতে হবে? ওয়াই টা রাখলে তো চলবে না, এক্স ওয়াই জেড যদি থাকতো তাহলে একটা অ্যান্ড গেট ইউজ করতে ওয়াই হবে। একটা নট গেট ইউজ করতে হবে। তাহলে এখানে একটা আমাকে নট গেট, এখানে একটা নট গেট আমাকে ইউজ করতে হবে। সাউন্ড আসছে। আচ্ছা দেখো, এখানে একটা ওয়াই এর জায়গায় আমরা একটা ওয়াই এর পরে একটা নট গেট যদি আমরা ইউজ করি, তাহলে এটা হয়ে যাবে কি ওয়াই কমপ্লিমেন্ট হয়ে যাবে। ওয়াই কমপ্লিমেন্ট হয়ে গেল, আর বাকি তো আমার এক্স ওয়াইটা এক্স জেডটা সেম থাকলেও কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আমরা কি পেয়ে যাব? একটা নট গেট যখনই আমরা ইউজ করব, এখানে আমরা আউটপুটে ওয়াই কমপ্লিমেন্ট পেয়ে যাব। এবার এই তিনটে যে জিনিস পেলাম, এখানে আমরা এক্স পেয়ে গেছি, এক্স আছে, এখানে আমাদের ওয়াই আছে, ওয়াই কমপ্লিমেন্ট আছে, আর আমাদের এখান থেকে আছে আমাদের জেড। এই তিনটেকে নিয়ে আমরা কি গেটের ভিতরে ঢোকাবো? স্যার অ্যান্ড গেট। অ্যান্ড গেটের মধ্যে ঢোকাবো। এটা একটা অ্যান্ড গেটের মধ্যে আমরা ঢুকিয়ে দেবো। তাহলে অ্যান্ড গেটের যে আউটপুটটা আমরা পাবো, অ্যান্ড গেটের যে আউটপুট আমরা পাবো সেটা হয়ে গেল আমাদের এফ। অ্যান্ড গেটের আউটপুটটা হয়ে যাবে আমাদের এফ। এফ ইকুয়াল টু কত হয়ে গেল তাহলে? এফ ইকুয়াল টু হয়ে গেল এক্স ওয়াই কমপ্লিমেন্ট জেড। ঠিক আছে, এইভাবে আমরা একটা, আমার ইনপুট যদি বলে দেওয়া থাকে, সেখান থেকে আমরা কিভাবে লজিক গেট ইউজ করে আমরা আউটপুট আমাদের জেনারেট করব, এটা দেখিয়ে দিলাম। বোঝা গেল? তাহলে আমাদের স্যার এক্স ওয়াই জেড। বলছি, স্যার হ্যাঁ, বলো। বলছি যে এখানে অ্যান্ড গেটের মানে তিনটে টার্মিনাল হতে পারে না দুটো হবে? না, তিনটে হতে পারে, তিনটে হতে পারে। ওইটা যদি এক্স ওয়াই জেড থাকতো তাহলে স্যার তিনটে টার্মিনাল হতো তো। এক্স ওয়াই জেড থাকলেও হয় তিনটে টার্মিনাল হতো। অ্যান্ড গেটে তুমি তিনটে আরামসে দিতে পারো, ঠিক আছে, এরকম অ্যান্ড গেট হয়। স্যার হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে স্যার যদি তিনটে টার্মিনাল একসাথে যদি না করে প্রথমে স্যার এক্স ওয়াই প্রথমে স্যার তাও অ্যান্ড গেট হবে। করলাম, দিয়ে তার সাথে তাও হবে। পরে স্যার জেড করে হ্যাঁ হ্যাঁ, তাও হবে। তুমি ধরো দুটো ইনপুট যুক্ত একটা ন্যান্ড গেট দেখাবে, তো অ্যান্ড গেট দেখাবে, সেটাও হতে পারে। এক্স ওয়াই কে একবার অ্যান্ড করলে, দিয়ে একবার এক্স ওয়াই পেয়ে গেলে, সরি এক্স মানে এক্স এর সঙ্গে ওয়াই কমপ্লিমেন্ট কে অ্যান্ড করে একটা এক্স ওয়াই কমপ্লিমেন্ট পেয়ে গেলে, তার সঙ্গে আবার আলাদা করে আরেকটা অ্যান্ড গেট ইউজ করে করলে তাও হতে পারে, কোনো অসুবিধা নেই, এতেও কোনো অসুবিধা নেই। তবে এখানে 3 ইনপুট অ্যান্ড গেট হতেই পারে না, আলাদা করে অত দেখানোর দরকার নেই। আবার ধরো একটা বুলিয়ান ফাংশন আমি বললাম, বুলিয়ান ফাংশনটা ধরো এরকম আছে, এফ ইকুয়াল টু ধরো এফ ইকুয়াল টু এরকম বলে দেওয়া আছে, ওয়াই আছে और এক্স কমপ্লিমেন্ট জেড আছে। কি করবে এক্ষেত্রে? কি গেট ইউজ করবে? এক্স ওয়াই জেড যদি তোমার ইনপুট হয়, এক্স ওয়াই জেড দুটোর মধ্যে অর গেট একটা আর নট একটা গেট এন্ড। ইউজ করব, নেচার এক্স ওয়াই এক্স জেড, টাকে এক্স নট এক্স ওয়াই করে জেড নেব। হলো আমার ইনপুট। স্যার ওয়াইটাকে অর গেট দিয়ে ফার্স্টে নিয়ে যাব আর এক্সটাকে নট গেট দিয়ে অ্যান্ড নট এন্ড আর অর তিনটে গেট ইউজ তিনটে গেট করতে ইউজ হবে। করতে হবে স্যার, নট এন্ড আর। তাহলে দেখো, প্রথমে আমার এক্স আছে, এক্সটাকে কি করব আমি? স্যার আগে নট স্যার নট গেট। নট গেট করে দেবো। তাহলে এটা এক্স ধরো, নট গেট দিলাম, আউটপুটে কি পেয়ে যাবো? এক্স কমপ্লিমেন্ট পেয়ে যাবো। এক্স কমপ্লিমেন্ট, এক্স কমপ্লিমেন্ট হয়ে গেল আমার। তো এক্স কমপ্লিমেন্টের সঙ্গে আমার কাকে অ্যাড করতে জেড কে হবে? অ্যাড করতে হবে। তাহলে একটা জেড নেব, এটা ধরো আমার জেড আছে, এই জেড এর সঙ্গে আমি এক্স কমপ্লিমেন্ট কে, জেড এর সঙ্গে আমি এক্স কমপ্লিমেন্ট কে কি করব? এদের মধ্যে আমি স্যার অ্যান্ড গেট। অ্যান্ড অপারেশন করব, অ্যান্ড। তাহলে এখান থেকে আমরা আউটপুট যেটা পেয়ে যাব সেটা কত হলো? এক্স কমপ্লিমেন্ট জেড। ঠিক আছে, এবার আমি কি করব? এক্স কমপ্লিমেন্ট জেড পেলাম, তার স্যার সঙ্গে আমাকে ওয়াইটাকে ওয়াই কে অর কি গেট করতে দিয়ে হবে? নিয়ে যাব। অর গেট আমাকে ওয়াই আর একটা নিতে হবে, এখান থেকে আমি একটা ওয়াই নিতে হবে। তাহলে এইটাকে নিয়ে আমি আর একটা এখানে দিয়ে দিলাম, তাহলে অর গেট। ঠিক আছে, তো এই রকমটা হয়ে গেল। এখানে আউটপুট ফাইনালি আমরা এফ পেয়ে যাবো। এফ সমান আমাদের হয়ে যাবে কত? এক্স মানে ওয়াই অর এক্স কমপ্লিমেন্ট জেড। ঠিক আছে, তাহলে এইরকম ভাবে আমরা যে কোনো সার্কিটকে ইমপ্লিমেন্ট করে দেখাতে পারি। যদি আমাদের ইনপুট বলে দেওয়া থাকে, আমরা বিভিন্ন লজিক, এগুলো কি এক একটা, এগুলো হচ্ছে আমাদের লজিক গেট। এটা একটা গেট, এটা একটা গেট, এটা একটা গেট, তাহলে তিনটে গেট আমাকে এখানে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তোমরা একটা আমাকে করে, এটা তোমাদেরকে ঘরে করতে দিলাম, তোমরা এটা করবে। এটা পাঠাবো না, শুধু করে এটা রাখবো? করে রাখবে, এটা করে রাখবে, পাঠানোর দরকার নেই। এটা ধরো একটা এফ আমি বললাম, এফ ইকুয়াল টু ধরো এরকম আছে, এক্স ওয়াই কমপ্লিমেন্ট জেড और एक्स कॉम्प्लीमेंट वाई कॉम्प्लीमेंट जेड कॉम्प्लीमेंट
অর এক্স ওয়াই কমপ্লিমেন্ট, এটা একটা এঁকে দেখাবে। ঠিক আছে, এই 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 বুলিয়ান ফাংশনটাকে একটা লজিক গেটের মাধ্যমে ইমপ্লিমেন্ট করে দেখাবে, মানে অনেকগুলো লজিক গেট লাগবে স্যার এটা এখনই ইমপ্লিমেন্ট করবো? করতে। না না, এটা করবে ঘরে। ওকে ঠিক আছে, বুঝতে পারলে তো কিভাবে করতে হয়, এখন করার দরকার নেই। তো দেখো এবার এই যে বিভিন্ন রকম যে আমাদের ফাংশনস আছে, এগুলোকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করছি, এগুলো যে আমরা ফাংশনগুলোকে লিখছি, আগেরটাই হোক বা এইটা যেটা তোমাদেরকে করতে বললাম এইটা, এগুলো কি হিসাবে আছে বলো দেখি, এই ফাংশনগুলো কি ফরম্যাটে আছে? এগুলো আছে সাম অফ প্রোডাক্ট। কি ফরম্যাটে আছে? আবার পিওএস ফরম্যাটেও তো থাকতে পারে, প্রোডাক্ট অফ সাম ফরম্যাটেও কোনো ফাংশনকে আমরা কোশ্চেনে দিতে পারি। ধরো একটা কোশ্চেন আমি এরকম বললাম, f ইকুয়াল টু ধরো এরকম আছে, a complement or b complement and b complement or d and c complement or d। এটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব, কটা গেট লাগবে বলো এটার জন্য, এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য? স্যার তিনটে, নট অ্যান্ড অর। এবিসিডি যদি ইনপুট হয় তাহলে এ কে ফার্স্টে কমপ্লিমেন্ট করতে হবে, এটাকেও তোমরা করে দেখাবে। ঠিক আছে, এটাও ঘরে করে আমাকে পাঠাবে। ঠিক আছে, আগেরটা আর এইটা দুটোই তোমরা ইমপ্লিমেন্ট করে আমাকে মানে করে রাখবে, পাঠানোর দরকার নেই, করে রাখবে। এটা খালি কোশ্চেনগুলো লিখে রাখো, এগুলো করে রাখো। কি বললে? বুঝতে পারছো তো কিভাবে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে? ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসছে, শান্তনু মিউট করে দিচ্ছি। আচ্ছা দেখো এবার হচ্ছে, এবারে দেখো আমি একটা একবার জিনিস বলি। ওইটা দেখান স্যার কোশ্চেনটা দেখা দেখান হয়নি আমার। আচ্ছা লিখে নাও, কোশ্চেন দুটো, আগেরটা আর এইটা। মানে এগুলো আমি জাস্ট এক্সাম্পল হিসাবে বলছি যে বিভিন্ন বুলিয়ান ফাংশনকে আমরা বিভিন্ন গেটের মাধ্যমে, লজিক গেটের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারি, এটা আমি বলতে চাইছি। আচ্ছা এবার আমি একটা জিনিস বলবো যে আমাদের যে ন্যান্ড গেট আছে আর যে নর গেট আছে, ঠিক আছে, ন্যান্ড গেট এবং স্যার নর হয়ে গেট, গেছে। হ্যাঁ দুটো ধরনের গেট। মানে এখানে তো আমরা বিভিন্ন রকমের গেট ইউজ করে করবো, এখানে আমাদের কি কি গেট লাগবে একবার যদি বলো, কি কি গেট লাগবে বলো তো। এখন করতে বলছি না, নট লাগবে, অ্যান্ড লাগবে আর অর লাগবে। নট লাগবে কমপ্লিমেন্ট করবার জন্য, অর গেট লাগবে যোগগুলো করবার জন্য, এবং অ্যান্ড গেট লাগবে। ঠিক আছে, এতগুলো গেট লাগবে আমার এই ইমপ্লিমেন্ট করবার জন্য। কিন্তু স্যার ওইখানে একটা রুল বলেছিলেন করার সময় যে নট প্রথমে হয়, অ্যান্ড প্রথমে হয়, তারপরে অর হয়, কিন্তু এটাতে তো কোনো রুল নাই কোনটা প্রথমে করব না করব। না ফার্স্টে এখানে ব্র্যাকেটের মধ্যে যেগুলো দেখো, তুমি ফার্স্টে কি অ্যান্ড করতে যাবে? ফার্স্টে তো জানবে যেটা ব্র্যাকেটের মধ্যে আছে সেটাকে আগে করবে, আগে কমপ্লিমেন্ট করবো স্যার। আগে কমপ্লিমেন্ট করবে। ব্র্যাকেটের মধ্যে এক একটা টার্ম আছে, তাহলে ফার্স্টে তোমার কমপ্লিমেন্টটা করতে হবে, এর কমপ্লিমেন্ট, বি এর কমপ্লিমেন্ট, তারপরে হচ্ছে তোমাকে এই দুটোর মধ্যে কি করতে হবে, অর অপারেশনটা করতে হবে, কারণ এরা ব্র্যাকেটের মধ্যে আছে। সবার শেষে তখন অ্যান্ড হবে। হ্যাঁ, সবার শেষে আমাকে অ্যান্ডটা করতে হবে। আচ্ছা এবার দেখো, এবার একটা জিনিস বলি যে এই যে এখানে আমরা বিভিন্ন রকমের গেট ইউজ করছি, এত রকমের গেট ইউজ না করলেও চলবে। হ্যাঁ, আমরা যে কোনো দুটো গেট আছে আমাদের, সেই গেটের মাধ্যমে আমরা বাকি অন্যান্য গেটকে ইমপ্লিমেন্ট করে দেখাতে পারি। সেই দুটো গেট হচ্ছে আমার ইউনিভার্সাল গেট। ঠিক আছে, একটা হলো আমাদের ন্যান্ড গেট আর একটা হলো নর গেট। এদের সাহায্যার্থে আমরা বিভিন্ন ধরনের যে আমাদের গেটগুলো আছে সেগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করে দেখাতে পারি। ন্যান্ড গেট এবং আরেকটা হচ্ছে আমাদের নর গেট, ন্যান্ড এবং নর। ঠিক আছে, এদেরকে আমরা কি গেট বলবো? এরা হচ্ছে আমাদের ইউনিভার্সাল গেট, কারণ এদের সাহায্যেই আমরা বাকি অপারেশনগুলোকে করে দেখাতে পারি। তো আমাদের বেসিক যে অপারেশনস গুলো আছে সেগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করে দেখাবো। বেসিক অপারেশনস বলতে আমরা প্রথমত ধরো নট অপারেশন, অ্যান্ড আর অর, এই তিনটেই আমাদের মূল অপারেশন বলতে এই কটাই। বাকি এগুলো যা হয়েছে এর থেকেই ডেরিভেটিভ, মানে এর থেকেই ডিরাইভ করে ওগুলো পাওয়া যাচ্ছে। এবার এদেরকে আমরা ন্যান্ড নর গেট কি ইউনিভার্সাল গেটটা বলছি কেন? কারণ এর সাহায্যার্থে আমরা আমাদের যে বেসিক অপারেশন মানে অ্যান্ড অপারেশন, অর অপারেশন এবং নট অপারেশন, এইগুলো আমরা করে দেখাতে যদি পারি তাহলে আমরা মেনে নেব যে আমরা
এগুলোকে ইউনিভার্সাল গেট বলবো। তো যেমন ধরো ন্যান্ড গেটকে যদি আমরা অ্যাজ এ নট গেট ইউজ করতে চাই, মানে কি প্রথমত আমরা দেখাতে চাইছি যে ন্যান্ড গেট অ্যাজ নট গেট কিভাবে করব, ন্যান্ড গেট অ্যাজ নট গেট হবে অ্যাজ নট গেট। হ্যাঁ স্যার হবে। কি করে করতে পারো বলো? ন্যান্ড গেটের সিম্বলটা কিরকম ছিল? স্যার ইনপুট দুটো যোগ করে দিলেই হয়ে যাবে। ঠিক, ন্যান্ড গেটের সিম্বলটা কিরকম ছিল? মাথায় একটা এরকম ছিল, অ্যান্ড এর তাই তো? সঙ্গে হ্যাঁ গোল এরকম ছিল। আচ্ছা, এর দুটো ইনপুট, এখান থেকে আমার কি বেরোবে? আউটপুট বেরোবে, আর এখানে আমার দুটো ইনপুট থাকার কথা। সাপোজ আমি দুটো ইনপুটকে শর্ট করে দিলাম, দুটো ইনপুটকে যদি আমি শর্ট করে দিই তাহলে আমি কমন একটা ইনপুট দিলেই কাজ চলে যাবে আমার। দুটো ইনপুটকে আমি শর্ট করতেই পারি। আমার দুটো ইনপুট ছিল এ আর বি, আমি দুটোকে শর্ট করে একটা কমন ইনপুট এ প্রোভাইড করলাম, তাহলে এর আউটপুট কত হবে বলো দেখি? এই ন্যান্ড গেটের আউটপুটটা কত হবে? সাপোজ যদি আমরা এই আউটপুটটাকে এক্স নাম দিই, তাহলে এক্স ইকুয়াল টু ক্ষেত্রে কত? এক্স ইকুয়াল টু আমরা বলতে পারি যা দেবো তাই পেয়ে যাবো, 0 দিলে 0 পাবো, 1 দিলে 1 পাবো। না, তা তো পাবো না। এ হ্যাঁ স্যার, এটা কমপ্লিমেন্ট হবে, এ কমপ্লিমেন্টে হ্যাঁ। পাবা। ধরো আমাদের এটা ন্যান্ড গেট হলে কি হতো? ন্যান্ড গেট হলে যদি ইনপুট দুটো এ দুটোই এ হতো, তাহলে এ অ্যান্ড এ, আমি দুটোকে ইনপুটেই এ দিচ্ছি না, দুটো ইনপুটকে শর্ট করে দিচ্ছি, মানে কি দুটো ইনপুটে আমি এখানেও এ দিচ্ছি অ্যাজ ওয়েল অ্যাজ আমরা এখানেও এ দিচ্ছি, তাহলে এ অ্যান্ড এ। কিন্তু এটা তো ন্যান্ড গেট, এটা তো অ্যান্ড আর আবার গেট, কমপ্লিমেন্ট। তাহলে আবার কমপ্লিমেন্ট হবে। তাহলে এ অ্যান্ড এ মানে কত? আমি আগেই রুল বলেছিলাম এ অ্যান্ড এ মানে হচ্ছে এ, তাহলে এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে আমরা এক্স ইকুয়াল টু আমরা কি বলতে পারি? এ কমপ্লিমেন্ট। এক্স ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট কথাটার মানেটা কি? মানেটা এটাই যে আমরা যদি ইনপুটে এ দিই, আউটপুটে আমরা এ কমপ্লিমেন্ট পাচ্ছি। এটা কোন গেটের মতো বিহেভ করছে? তাহলে এটা কোন গেটের কাজ? এ দিলে এ কমপ্লিমেন্ট বার করে দেওয়া, নট গেট। এটা হলো নট গেটের কাজ। তার মানে এইভাবে আমাদের ন্যান্ড গেটটা অ্যাজ এ নট গেট বিহেভ করলো। আমরা ন্যান্ড গেটকে নট গেট হিসাবে ইউজ করতে পারবো। ঠিক আছে, সিমিলারলি আমরা দেখাবো যে আমরা এই যে আমাদের ন্যান্ড গেট, একে আমরা ইউজ করতে পারি অ্যাজ এ অ্যান্ড গেটও ইউজ করতে পারি। ন্যান্ড গেটকে আমরা অ্যাজ এ অ্যান্ড গেট ইউজ করতে পারি। কিভাবে করতে স্যার পারি? নট গেটটাকে ওই নট গেট হিসাবে ইউজ করতে পারি। স্যার ন্যান্ডটা নট, NAND স্যার আগে বলুন না স্যার ন্যান্ডটা নটটা। এই তো ন্যান্ড গেটের দুটো ইনপুটকে কমন করে দিলাম, যে সেখানে একটা কমন ইনপুট এ প্রোভাইড করলাম, তাহলে আউটপুটে কি তৈরি হলো? এ কমপ্লিমেন্ট হয়ে গেল। তাহলে এটা আমরা কি পাচ্ছি? ন্যান্ড গেটটাকেই তো আমরা ইউজ করছি, কি হিসাবে ইউজ করছি? অ্যাজ এ নট গেট ইউজ করছি। এটাই। ঠিক আছে, আমরা স্যার এবার নট গেটটাকে নট গেট হিসাবে ইউজ করতে পারি, সব যাবে, নটটাকে নট। সব যাবে। মানে আমি প্রথমে ন্যান্ডের এগুলো এক্সাম্পল গুলো দিয়ে দিচ্ছি, ন্যান্ড গেটকে কেন ইউনিভার্সাল বলছি, তারপরে আমরা নরে আসবো। ঠিক আছে, ফার্স্টে আমরা ন্যান্ড গেটকে ইউজ করে নট গেট দেখাবো, অর গেট দেখাবো এবং অ্যান্ড গেট দেখাবো। তাহলে দ্বিতীয় এক্সাম্পল আমরা দেখাচ্ছি ন্যান্ড গেট অ্যাজ, ন্যান্ড যে গেটটা আছে আমার, তাকে আমরা কিভাবে অ্যাজ এ অ্যান্ড গেট ইউজ করতে পারি বলো তো? ন্যান্ড গেট অ্যাজ অ্যান্ড গেট। স্যার দুটো ন্যান্ড গেট স্যার যোগ দুটোকে করলেই হবে। দুটো মানে ন্যান্ড গেট ইউজ করতে হবে শর্ট করে। একটা ন্যান্ড গেটের না। আউটপুটটা অন্যটার দুটো অ্যান্ড গেটের ইনপুটে করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ ঠিকই বলছো, দুটো এখানে ইউজ করতেই হবে। তাহলে আমরা এটা দেখি কিভাবে করা যায়। আমরা ন্যান্ড গেটকে ইউজ করব অ্যাজ এ অ্যান্ড গেট। ঠিক আছে, এক্সাম্পলটা আমরা এভাবে করব। করবার জন্য আমাকে যেটা লাগবে, প্রথমত ধরো আমাদের একটা ন্যান্ড গেট আছে, একটা ন্যান্ড গেট আমাদের ধরো এরকম আছে। ন্যান্ড গেটের আমাদের আউটপুটটা এরকম ভাবে আমরা দেখিয়ে থাকি, এটা হলো আউটপুট তার। ধরো আমরা এখানে ইনপুট দিলাম দুটো ইনপুট। হ্যাঁ, ন্যান্ড গেটে আমরা দুটো ইনপুট দিয়ে দিলাম, একটা ইনপুট সে এ দিলাম আর একটা ইনপুট সে আমরা বি দিলাম। তাহলে আউটপুটে কত তৈরি হবে বলো দেখি? আউটপুটে আমার তৈরি হয়ে যাবে এ অ্যান্ড বি, তার টোটালটার কমপ্লিমেন্ট তৈরি হয়ে যাবে। কিন্তু আমার অ্যান্ড গেট হলে কি তৈরি হতো বলো দেখি? অ্যান্ড গেট হলে কি তৈরি হতো? এ আর বি যদি আমরা একটা A or B। শুধু এ এন্ড বি হতো, শুধু এ অ্যান্ড বি হতো, মানে কমপ্লিমেন্টটা থাকতো না, তাই তো? কমপ্লিমেন্টটা থাকতো না, ঠিক কি না? কমপ্লিমেন্টটা থাকতো না। শুধু যদি অ্যান্ড গেট হতো, সেখানে আমরা যদি এ এবং বি ইনপুট হিসাবে দিতাম, তাহলে আমার এই কমপ্লিমেন্টটা কিন্তু থাকতো না। মানে এইটা থাকার জন্যই আমার এখানে কমপ্লিমেন্টটা দেখাচ্ছি। তাহলে আমাকে যেটা করতে হবে, আমরা তো অ্যান্ড গেট পেতে চাইছি, মানে এ অ্যান্ড বি পেতে চাইছি শুধু, তাহলে এইটাকে আমাকে আবার নট গেটের মধ্যে পাঠিয়ে দিলেই হচ্ছে। এ অ্যান্ড বি তার ওভারঅল কমপ্লিমেন্ট, এটাকে যদি আমি একটা নট গেটের মধ্যে পাঠিয়ে দিতে পারি, তাহলেই আমরা এ অ্যান্ড বি কমপ্লিমেন্ট তার আবার কমপ্লিমেন্ট করে দেবো, তাহলে এ অ্যান্ড বি হয়ে যাবে। তাহলে ন্যান্ড গেট থেকে আমরা নট গেট কিভাবে করেছিলাম? দুটোকে শর্ট করে স্যার, ইনপুট দুটোকে কমন করে। তাহলে ওইটাকে আমরা এখানে আবার ইউজ করে দেবো। এ অ্যান্ড বি কমপ্লিমেন্ট, এই ইনপুটটাকে আমরা দুটোকে কমন করে দিলাম, দিয়ে আমরা আরেকটা
অ্যান্ড গেট নিলাম, সরি একটা ন্যান্ড গেট নিলাম, তার আমরা ইনপুটে প্রোভাইড করলাম। তাহলে বলো দেখি এর আউটপুটে কত তৈরি হবে? এখানে যদি আমরা এক্স আউটপুট পাই, এক্স সমান কত হবে? এ ডট A বি। and B. এ ডট বি এর Sir, A and B. কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট। হ্যাঁ, এ অ্যান্ড বি তার কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, দ্যাট মিনস হচ্ছে আমার এ অ্যান্ড বি। তাহলে আমরা পেয়ে গেলাম তো দুটো অ্যান্ড গেট, দুটো ন্যান্ড গেট আমাকে ব্যবহার করতে হলো ঠিক কথায়, কিন্তু ফাইনালি আমরা যেটা অ্যান্ড গেট হলে যে আউটপুটটি পেতাম, এ ডট বি এর কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মাঝে প্লাস হয়ে যাবে না এটা? না তা কেন হবে? সেটা কেন হবে? আমার তো এখানে ওভারঅল Sir, কমপ্লিমেন্ট ছিল, দুটো তারপর- আলাদা আলাদা স্যার কমপ্লিমেন্ট তুলতে গেলে তো স্যার ওই রকমই হয়। মানে না, স্যার সেটা ডি হয়তো- মর্গান রুলের না, ডি মর্গানস রুল যেটা বলছো সেটা এরকম হতো। একবার যদি প্লাস তোমার- হবে, প্লাসের আবার না না, কমপ্লিমেন্ট সেটা করলে সেটা তখন আলাদা, সেটা আলাদা, আমি বলে দিই। যদি তোমার এ অ্যান্ড বি থাকতো, তার কমপ্লিমেন্ট হয়। এ অ্যান্ড বি কমপ্লিমেন্ট, দেখো এ অ্যান্ড বি কমপ্লিমেন্ট মানে এখানে কিন্তু আমার কি আছে, যদি ওভারঅলের উপরে কমপ্লিমেন্ট থাকে মানে এটা কি, আমার এ অ্যান্ড বি যে প্রোডাক্টটা হচ্ছে বা যে অ্যান্ড অপারেশন করে যেটা পাচ্ছি তার উপরে কমপ্লিমেন্ট আছে, সেটা তো নয়। যদি তোমার এরকম থাকতো তখন তুমি সিঙ্গেল সিঙ্গেল অপারেশন করতে, এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট এরকম লিখতে, ঠিক আছে? কিন্তু এখানে কি সেরকম আছে? এখানে তো ওভারঅল গোটা জিনিসটার উপরেই, মানে এ অ্যান্ড বি যে গোটা জিনিসটা হচ্ছে তার উপরে কমপ্লিমেন্ট ছিল, তার আবার কমপ্লিমেন্ট করলে, তাহলে তো আগেই কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে করেই তো আবার তুমি এ অ্যান্ড বি পেয়ে যাচ্ছ। তোমাকে তো আর এরকম Sir, ডিমর্গান করার দরকার স্যার নেই। তাহলে প্রথম ন্যান্ড গেটেই তাহলে ডি মর্গান তো রুলটা লাগানোই যেত, মানে প্রথম যে ন্যান্ড গেটটা ইউজ করলেন ওখানে এ অ্যান্ড বি তার কমপ্লিমেন্ট, এখানেই তো তাহলে আমাকে ডি মর্গানের রুল অনুযায়ী তাহলে এ প্লাস বি, না সেটা তোমার মানে A দরকার কি, complement মানে তুমি এখানে কি plus সেটা B করতে one. চাইছো? হ্যাঁ অবশ্যই, এটা মানেই তুমি লিখতে পারো এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি কমপ্লিমেন্ট, এটা তুমি লিখতে পারো, কিন্তু এটা কি তোমার উদ্দেশ্য? এখানে তোমার উদ্দেশ্য তো এটা নয়। এখানে তোমার উদ্দেশ্য তো হচ্ছে ন্যান্ড গেটকে ইউজ করে অ্যান্ড গেট পাওয়া। তাহলে তোমার এটা করে লাভ কি হতো বলো? এটা করে তুমি অ্যান্ড গেট কি পেতে? তোমার তো কিছু লাভ হতো না। মানে এটাকে তুমি সিম্পলিফাই হিসাবে এরকম ভাবে লিখতেই পারো, কিন্তু লিখে তোমার উদ্দেশ্যটা কি? তোমার উদ্দেশ্য হচ্ছে এখানে অ্যান্ড গেট, ন্যান্ড গেটটাকে আমি কিভাবে অ্যাজ এ অ্যান্ড গেট ইউজ করবো। তো এটাকে এরকম সিম্পলিফাইড ওয়েতে লিখে আমার কোনো লাভ নেই এক্ষেত্রে। বা যদি তুমি করতেই চাইতে, ধরো এরকম যদি বলছো, এটাকে তুমি কি লিখতে পারো? এটা মানেই হচ্ছে এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট, এটা এরকম লিখতে চাইছো, কিন্তু এখান থেকে তুমি অর অপারেশনটা পাবে কি করে? মানে একে আবার তোমাকে কমপ্লিমেন্টই করতে হবে, তবেই তুমি আবার এ অ্যান্ড বি পেয়ে যাবে। তার মানে তোমাকে সেই এরকম এটা হবে না, এটার অ্যান্ড এটার উপরে যদি তোমার যেটা পেতে এ অ্যান্ড বি তার হোল কমপ্লিমেন্ট যদি থাকতো, সরি আবার বলেই দিই, তাহলে এটা এ অ্যান্ড বি তার গোটাটার উপরে এরকম কমপ্লিমেন্ট আছে তো, তাহলে এ অ্যান্ড বি গোটাটার উপরে কমপ্লিমেন্ট থাকা মানে এটা কি, এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট। এবার তোমায় কি করতে হবে, এই গোটাটাকে আবার কি করতে হবে? যদি তুমি এ অ্যান্ড বি পেতে চাও, তাহলে এই এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট যে জিনিসটা পেলে তার আবার কমপ্লিমেন্টই করতে হবে। এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট যেটা পেলে না তার স্যার, আবার আর যদি একটা কমপ্লিমেন্ট করো, লজিকের লেগে যাচ্ছে। তাহলে দেখো আবার তুমি কি পাবে, এ তার ওভারঅল কমপ্লিমেন্ট দুবার কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, আবার বি কমপ্লিমেন্ট তার আবার কমপ্লিমেন্ট, মানে এ অ্যান্ড বি। এভাবেও তুমি ভাবতে পারো, কিন্তু ফাইনাল অ্যান্সার কি? এ বি। এখানেও ফাইনাল অ্যান্সার এ বি, মানে এখানেও তোমাকে কি করতে হচ্ছে, একটা কমপ্লিমেন্ট করতে হচ্ছে। এখানেও তুমি এরকম না ভেঙে লিখেই এটার কমপ্লিমেন্টটা করছো। মানে স্যার ওখানে নট গেটটা লাগাতে হবে। হ্যাঁ, এখানে একটা নট গেট লাগাতেই হবে, তো সেটাই লাগিয়েছি। মানে একটা হচ্ছে আমাদের এটাও ন্যান্ড গেট, এটাও হচ্ছে নট গেট, কিন্তু কিভাবে নট গেটটা পেয়েছি? ইউজিং ন্যান্ড গেট অনলি। ন্যান্ড গেটকে ইউজ করেই তো এই নট গেটটা পেয়েছি। সুতরাং আমরা এই কোশ্চেনে যেটা আমি বলতে চাইছি যে আমরা ন্যান্ড গেটকে ব্যবহার করলাম, দিয়ে আমরা অ্যান্ড গেটটা পেলাম। সুতরাং আমরা অ্যান্ড গেট পেতে চাইলে আমরা শুধুমাত্র ন্যান্ড গেট থাকলেই হবে, সেখান থেকেই বার করে নিতে হবে, এটাই বলতে চাইছি। আরেকটা আমাদের কেস হতে পারে যে আমাদের ন্যান্ড গেট সেটাকে ইউজ করে কিভাবে আমরা অর গেট পেতে পারি, এটা আরেকটা কেস হতে পারে। 3 নাম্বার কেস এটা। তাহলে স্যার এখানে তিনটে স্যার ইউজ করতে হবে। তিনটে ইউজ করতে হবে, ন্যান্ড গেট অ্যাজ অর গেট। অর গেটে আমরা কি পাই বলো? এ আর বি যদি আমার দুটো ইনপুট হয়, এ আর বি মানে প্লাস সিম্বল বসে যায় দুটোর মাঝে একটা, তাই তো? তাহলে প্লাস যদি পেতে হয় তাহলে কি করতে হবে আমাকে? অর অপারেশন যদি করতে হয়, আমরা আবার কি ইউজ করছি? এখানে আমরা ইউজ করছি কিন্তু আমাদের ন্যান্ড গেট।
তাহলে দেখো একটা জিনিস এরকম করা যেতে পারে, প্রথমে আমরা ধরো এ নিচ্ছি, কিভাবে করবো দেখো এটাকে। প্রথমে আমরা একটা এ নিচ্ছি, দিয়ে আমরা একটা ন্যান্ড গেটের দুটো যে ইনপুট টার্মিনাল হয় সেই দুটো ইনপুট টার্মিনালকে শর্ট করে দিচ্ছি, ইনপুট টার্মিনালকে শর্ট করে দিচ্ছি। এটা একটা এ ইনপুট ধরো, দিয়ে একটা আমার এখানে আছে একটা ন্যান্ড গেট। তাহলে এখানে কত পাবো যদি আমরা এ দিই, আউটপুটে কত পাবো? এখানে এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট তৈরি হয়ে যাবে। আবার ধরো একটা আমার বি আছে, বিটাকে আমরা অ্যাজ এ কমন ইনপুট প্রোভাইড করছি একটা ন্যান্ড গেটের দুটো ইনপুটে। এখানে আমরা বি দিয়েছি ইনপুটে, আর এটা হলো আমার একটা ন্যান্ড গেট। তাহলে এখানে আমরা কত পেয়ে যাব? বি কমপ্লিমেন্ট পেয়ে যাব। এবারে একটা জিনিস ভাবো, যদি আমার এ কমপ্লিমেন্ট আর একটা বি কমপ্লিমেন্ট এই দুটো ইনপুটকে যদি আমরা একটা ন্যান্ড গেটের ইনপুটে প্রোভাইড করি, তাহলে কি আউটপুট জেনারেট হবে? একটা যদি ন্যান্ড গেট থাকে এখানে, দেখো এখানে আমার একটা ন্যান্ড গেট আমি নিয়ে নেবো, এখানে আমি একটা ন্যান্ড গেট এ আর বি হয়ে যাবে। এ আর বি হয়ে যাবে। কেন হয়ে যাবে? ডি মর্গানস রুল অ্যাপ্লাই করলেই পেয়ে যাবে। এখানে আমরা কত পাবো? এই আউটপুট যদি আমার এক্স এখানে লিখি, এক্স সমান কত? এক্স সমান আমার হয়ে যাচ্ছে এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি কমপ্লিমেন্ট, গোটাটার আবার কমপ্লিমেন্ট, গোটাটার আবার কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে আমার কি হয়ে যাচ্ছে এখানে? এ কমপ্লিমেন্ট, ডি মর্গানসের রুল অ্যাপ্লাই করো, এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টের বি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, দ্যাট মিন্স কত? এ আর বি, এ আর বি। এটাই আমরা তো চাই, আমরা অর গেটের আউটপুটে তো এটাই পেতে চাই। এ আর বি দুটো আমার ইনপুট থাকবে, আউটপুটে আমরা এ আর বি পাবো। এবং দেখো আমরা সেই জিনিসটাকে পাচ্ছি, কিন্তু আমরা কোনো অর গেট ইউজ করছি না, আমরা কেবলমাত্র তিনটে আমাদের ন্যান্ড গেট ইউজ করতে হচ্ছে। তিনটে ন্যান্ড গেট ইউজ করে আমরা অর গেটের মাধ্যমে যে অপারেশনটা পেতাম সেম অপারেশন আমরা এখানে পেয়ে যাচ্ছি। তার মানে আমরা বলতে পারি আমরা আমাদের ন্যান্ড গেট ইউজ করে আমরা অর গেটও বানাতে পারি, ন্যান্ড গেট ইউজ করে আমরা এর আগেই দেখেছি যে আমরা অ্যান্ড গেটও বানাতে পারি এবং আমরা নট গেটও বানাতে পারি। সুতরাং ন্যান্ড গেট, এটাকে আমরা একটা কি গেট বলতে পারি? এটা হচ্ছে একটা ইউনিভার্সাল গেট, কারণ এর মাধ্যমে আমরা অ্যান্ড অপারেশন করতে পারছি, অর অপারেশন করতে পারছি এবং নট অপারেশনও করতে পারছি। মানে বেসিক যে তিনটে অপারেশন এগুলো আমরা এর মাধ্যমে করে ফেলতে পারছি। আর নর গেটটাকে কেন বলবো, নর গেটটাকে কেন আমি ইউনিভার্সাল গেট বলবো, সেটারও ইয়ে আছে। তাহলে এখানে আমরা লিখবো ফার্স্টে নর গেট অ্যাজ, এক নাম্বার কেস আমরা দেখে নেবো, নর গেট অ্যাজ, এক নাম্বার নট গেট। নর গেটকে কিভাবে আমরা নট গেট হিসাবে ইউজ করতে পারি? তাহলে নর গেট দেখতে কেমন হয়? অর গেটের মতোই, খালি তারপরে একটা বাবল থাকে। তাহলে আমরা নর গেটকে ইউজ করে কিভাবে নট গেট বানাতে পারি সেটা আমরা ফার্স্টলি দেখে নেব। তাহলে ধরো আমাদের নর গেটটা দেখতে তো এরকম, তার মাথায় একটা বাবল থাকে, এর আমার দুটো ইনপুট থাকে, তো দুটো ইনপুট থাকে। এখানেও সিমিলার কাজ করবো, আমরা দুটো ইনপুটকে শর্ট করে দেবো, এখানে একটা ইনপুট আমরা প্রোভাইড করে দেবো। ধরো আমরা এ ইনপুট দিলাম, তাহলে একটা যদি আমার এখানে আউটপুট এক্স তৈরি হয়, এক্স সমান আমরা কি লিখতে পারি? স্যার এ প্লাস এ এর নট এই কমপ্লিমেন্ট। হ্যাঁ, দুটো ইনপুটেই আমার এ ঢুকেছে। এটা তো অর গেট হলে কি হতো? এ অর এ হতো, কিন্তু এটা তো অর গেট নয়, এটা হলো নর গেট। তার মানে এ অর এ তার আবার কমপ্লিমেন্ট। তাহলে এ অর এ করলে আমরা কত পাই? এই পাই, এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্টই হয়ে যাবে। তাহলে তার মানে এক্স ইকুয়াল টু আমার হয়ে গেল এ কমপ্লিমেন্ট। দ্যাট মিনস আমরা যদি আমাদের নর গেট তার যে দুটো ইনপুট টার্মিনাল তাদেরকে শর্ট করে দিই এবং সেখানে একটা ইনপুট প্রোভাইড করি, তাহলে আউটপুটে আমরা যেটা ইনপুট দিয়েছিলাম তার কমপ্লিমেন্টেড আউটপুটটা পেয়ে যাবো। সুতরাং এইভাবে আমরা নর গেটকে ব্যবহার করে একটা নট গেট ইমপ্লিমেন্ট করতে পারছি তো। নর গেট ব্যবহার করে আমরা নট গেট পেয়ে যাচ্ছি। সেকেন্ড কেস আমরা কি দেখব? সেকেন্ড কেসে আমরা দেখে নেব নর গেট ব্যবহার করে কিভাবে আমরা অর গেট পাচ্ছি। ফার্স্টে দেখে নিই নর গেট অ্যাজ অর গেট। নর গেট অ্যাজ অর গেট, কি করতে হবে বলে? এর জন্য কটা গেট লাগবে? কটা নট দুটো লাগবে স্যার। আগে স্যার দুটো লাগবে। এ আর বি এর কমপ্লিমেন্ট করতে হবে বা তারও কমপ্লিমেন্ট করে দিলে হয়ে যাবে। ঠিক। তাহলে দেখো নর গেটকে কিভাবে আমরা অ্যাজ এ অর গেট ইমপ্লিমেন্ট করতে পারি দেখে নেওয়া যাক। তাহলে ধরো আমার একটা নর গেট আছে, তার আমার দুটো ইনপুটে আমরা এরকম দিয়েছি।
দুটো ইনপুট, এটা হলো আমার নর গেট। সাপোজ দুটো ইনপুটের নাম হলো এ আর একটা ইনপুটের নাম হলো বি, তাহলে আউটপুট কত তৈরি হবে বলো? আউটপুট তৈরি হয়ে যাবে আমার এ অর বি ওভারঅলের একটা কমপ্লিমেন্ট হয়ে যাবে। এখন আমরা করতে কি চাই? করতে তো চাই এ অর বি চাই, মানে কমপ্লিমেন্টটাকে হাঁটাতে চাই। তাহলে কমপ্লিমেন্টটাকে যদি আমাকে দূর করতে হয় তাহলে তার জন্য কি উপায় আছে বলো? কি ইউজ আগে করতে যেটা হবে? করলাম নট গেট একটা শর্ট করে ওই ইউজ করে দেবো। এটাকে তো শর্ট করে দেবো, যে একটা নট গেট বানাতে হবে, মানে দুটোকে শর্ট করে দেবো, শর্ট করে একটা আরেকটা নট গেটের ইনপুটে আমি দিয়ে দেবো। তাহলে আউটপুটে যেটা তৈরি হবে, সাপোজ সেটা যদি আমার এক্স হয়, তাহলে এক্স সমান আমরা কি লিখতে পারি? এক্স সমান আমরা লিখতে এ পারি প্লাস বি। ए और বি আর আমার কমপ্লিমেন্ট ছিল, বি আবার গোটাটার আবার কমপ্লিমেন্ট, দ্যাট মিন্স এ অর বি। ঠিক আছে, তার মানে আমরা দুটো নর গেট ব্যবহার করে আমরা একটা অর গেট ইমপ্লিমেন্ট করে ফেলতে পারছি। ঠিক আছে, আর একটা কেস আমাদের পড়ে থাকে, সেটা কি কেস? সেটা হচ্ছে আমাদের 3 নাম্বার কেস, যেখানে আমরা নর অ্যাজ এন্ড নর গেটকে ইউজ করব এবং একটা এন্ড গেট বানাবো। স্যার আগেরটা একবার দেখান না স্যার। দেখো স্যার স্যার এটা একটু বলে দেবেন স্যার। প্রথমে স্যার একটা নর ব্যবহার করলেন, যে আবার একটা নর ব্যবহার করলেন। হ্যাঁ, প্রথমে নরের মধ্যে দুটো ইনপুট দিয়েছিলাম, এ আর বি দুটো ইনপুট দিয়েছিলাম। এখানে কত তৈরি হয়েছে? এখানে তৈরি হবে এ আর বি তার কমপ্লিমেন্ট। এ আর বি এর কমপ্লিমেন্টটা ছিল, আমি তো কমপ্লিমেন্টটা চাই না, আমি কমপ্লিমেন্টটাকে হাঁটাতে চাই। তাহলে এটাকে আবার ইনভার্ট করতে হবে আমাকে, তার মানে এখানে আমাকে একটা নট গেট ইউজ করতে হবে। সেই নট গেটটা ইউজ করে আমরা এটা করে ফেললাম। ঠিক আছে, স্যার কি রেজাল্ট কি ছিল স্যার? রেজাল্ট কি হলো বোঝা? রেজাল্টটা কত আসবে? এ আর বি কমপ্লিমেন্ট ছিল, তার আবার এ প্লাস বি। হ্যাঁ, এটাই হবে, এটাই আমাদের অর গেটের আউটপুটে আসার কথা। ঠিক আছে, এবার হচ্ছে নর গেট অ্যাজ অ্যান্ড গেট। অ্যান্ড গেট করতে গেলে কটা গেট লাগবে বলো? কটা নর গেট লাগবে? তিনটে। তিনটে লাগবে, ঠিক। তিনটে কেন লাগবে? কি কি করতে হবে? ফার্স্টে কি কাজ করবে বলো? আচ্ছা, এটাকে শর্ট করে একটা নট গেট আসবে, এটাকে এ তারপর স্যার কমপ্লিমেন্ট, বিটাকে তারপর বি এ কেসে নট হিসেবে ইউজ কমপ্লিমেন্ট করতে করে হবে, নিতে হবে। আর বি কেও নট তাহলে হিসেবে এটাকে ফার্স্টে আমাকে এ কমপ্লিমেন্ট করতে হবে, ঠিক। এটাকে ফার্স্টে এ কমপ্লিমেন্ট করো, নট গেট ব্যবহার করো। এখানে ধরো এটা এ আছে, নট গেটকে নট গেট হিসাবে ইউজ করে দিলে এ কমপ্লিমেন্ট পেয়ে গেলে। আবার একইভাবে বি কে আবার এরকম করো, দুটোকে শর্ট করো, একটা নট গেটের মধ্যে দাও, আউটপুটে কত পেয়ে যাবে? বি কমপ্লিমেন্ট। এখানে বি কমপ্লিমেন্ট পেয়ে গেলে এখানে উপরে আর এখানে এ কমপ্লিমেন্ট আগেই পেয়েছিলে। এবার এই এ কমপ্লিমেন্ট আর এই বি কমপ্লিমেন্ট এদেরকে নিয়ে আর একটা কার ভেতরে ঢোকাবে? একটা নর গেটের ভেতরে ঢোকাবে। তাহলে এখানে কি হবে? নর গেটের আউটপুটে কি তৈরি হবে? সাপোজ এখানে আমার এক্স তৈরি হবে, তাহলে এক্স এর মানটা কত? এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট তার আবার কমপ্লিমেন্ট। আপনি এটা ডিমর্গেন্স করলে পরে আবার ডিমর্গানস করবো, এ কমপ্লিমেন্ট और বি কমপ্লিমেন্ট তার আবার হোল কমপ্লিমেন্ট, তাই তো? এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট তার আবার হোল কমপ্লিমেন্ট। তারপরে এখানে ডিমর্গানসের রুল যদি অ্যাপ্লাই করি তাহলে কি হয়ে যায়? এক একটা করে টার্ম নেব, তার ইন্ডিভিজুয়ালি কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্ট প্রথম টার্ম ছিল, তার আবার কমপ্লিমেন্ট, এন্ড বি কমপ্লিমেন্ট ছিল আমার সেকেন্ড টার্ম, তার আবার কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট কথাটার মানে হচ্ছে এ, আর বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট কথাটার মানে হচ্ছে বি। তার মানে আমরা পেয়ে গেলাম ফাইনাল আউটপুটে x ইকুয়াল টু a অ্যান্ড b। যেটা আমরা একটা অ্যান্ড গেট যদি হতো, অ্যান্ড গেটের ইনপুটে যদি a আর b দিতাম তাহলে আউটপুটে এটিই পেতাম, a অ্যান্ড b পেতাম। ঠিক আছে, সুতরাং এইভাবে আমরা বলতে পারি যে আমরা যখন একটা নট গেটকে ইউজ করছি, নট গেটকে যখন আমরা ইউজ করছি, সেটাকে ব্যবহার করে আমরা প্রথমত নট গেটও বানিয়ে ফেলতে পারছি, তারপরে আমরা চাইলে এটাকে অর গেটও বানিয়ে ফেলতে পারছি, এবং চাইলে আমরা এটাকে অ্যান্ড গেট হিসাবে ইউজ করতে পারছি। তার মানে নট গেটকে ইউজ করে আমরা নট, অর এবং অ্যান্ড এই তিনটে আমাদের যে বেসিক অপারেশন সেগুলোকে সবই করতে পারছি। তার জন্য আমরা কি বলবো? নট গেট হচ্ছে একটা ইউনিভার্সাল গেট। একেই যখন ব্যবহার করে আমরা সবকিছু করতে পারছি, তাহলে এটা হলো আমার ইউনিভার্সাল গেট। এবং এর আগে আমরা দেখলাম যে ন্যান্ড গেট, তাকে ইউজ করে আমরা অর অপারেশন করতে পারছি, এবং তাকে ইউজ করে আমরা অ্যান্ড এবং নট অপারেশন সেগুলোও করতে পারছি। সুতরাং এই ন্যান্ড গেটও হলো একটা ইউনিভার্সাল গেট। তো এই কারণবশত ন্যান্ড গেট এবং নর গেট এই দুটো গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়। ঠিক আছে,
তো আমি তোমাদেরকে একটা টাস্ক দিচ্ছি, এগুলো তোমরা ঘরে করবে। স্যার এক্স অর এক্স নর ওই গেটগুলো দরকার নাই তো, এমনি ওগুলো এগুলো থেকে এগুলো বানানো। থেকেই এগুলো বানানো হয়েছে না, এগুলো থেকেই তো ওগুলো বানানো হয়েছে, ওগুলোও বানিয়ে ফেলতে পারবে, কোনো অসুবিধা নেই। ওদের যে লজিক সেগুলো যদি মনে করে রাখো, এক্সঅর গেটের অপারেশনে কি হয়, এ কমপ্লিমেন্ট অ্যান্ড কি হয় বলো, এক্সঅর গেটের আউটপুট এক্স ইকুয়াল টু কত হয়, এ আর বি যদি দুটো ইনপুট হয় তাহলে এ বি কমপ্লিমেন্ট আর এ কমপ্লিমেন্ট বি, এটাই তো হয় এক্সঅর গেটের আউটপুট। তাহলে এটা তুমি বানাতে পারবে না এই নর গেট ব্যবহার করে বা অ্যান্ড গেট ব্যবহার করে, বুঝতেই তো পারছো। এ আর বি এর মধ্যে কি হচ্ছে, অ্যান্ড অপারেশন হচ্ছে এ আর বি কমপ্লিমেন্টের মধ্যে, ফার্স্টে বিটাকে একটা কমপ্লিমেন্ট করবার জন্য আমার নট গেট লাগবে, দিয়ে আমাকে অর গেট বানাতে হবে দুটোর মধ্যে, সরি অ্যান্ড গেট বানাতে হবে। আবার এখানেও এটাকে ইনভার্ট করবার জন্য একটা নট গেট লাগবে, আবার এখানে একটা দুটোর মধ্যে একটা অর গেট বানাতে হবে, অ্যান্ড গেট, এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি। তারপরে এই যে দুটো ফাইনাল জিনিস পেলাম, এদের মধ্যে আমাকে আবার অর অপারেশন করতে হবে। তার মানে যেহেতু আমরা অ্যান্ড, নট এবং অর এই জিনিসগুলোই হচ্ছে আমার বেসিক জিনিস, এইগুলো যখন আমরা এই দিয়ে করে ফেলতে পারছি, ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে করে ফেলতে পারছি, তাহলে আরো যত কমপ্লেক্স জিনিসই আসুক না কেন, হয়তো একটু বেশি জায়গা লাগবে, বেশি আমাদের এরকম কিছু লজিক টার্মিন দেখাতে হবে, গেট দেখাতে হবে, কিন্তু করে তো ফেলতেই পারবো, তাই না? করে তো ফেলাই যাবে, কারণ আমাদের মধ্যে এর মধ্যে আছে কি, এখানে একটা অ্যান্ড আছে, এখানে যেটা বি থেকে বি কমপ্লিমেন্ট পেতে গেলে একটা নট গেট লাগে, আবার এই দুটো যে জিনিস সে দুটোর মধ্যে করতে হবে আমাকে অর অপারেশন, তার মানে এখানে অর গেট লাগে। তাহলে অর, অ্যান্ড এবং নট এরা যদি তৈরি হয়ে যায় তাহলে বাকি আর কিছু অসুবিধা নেই। আচ্ছা, আমি তোমাদেরকে দুটো টাস্ক দিয়ে দিই, এগুলো তোমরা ইমপ্লিমেন্ট করবে। আগে যেগুলো ছিল তার সঙ্গে আরো অ্যাডিশনাল, আচ্ছা আগের জায়গাতেই লিখে দিই, তাহলে এক জায়গায় থাকবে ব্যাপারটা, এখানেই লিখে রাখি। এফ ইকুয়াল টু, ধরো তোমার এরকম আছে এ বি অর সিডি, ঠিক আছে, এ বি অর সিডি, এটা ধরো আমার একটা কোশ্চেন, এটা কত নাম্বার কোশ্চেন ছিল, আগেরটা ছিল 1 নাম্বার কোশ্চেন, এটাকে তুমি যে কোনো গেট দিয়ে বানাও, কোনো আমার অসুবিধা নেই, এটা হলো আমার 2 নাম্বার কোশ্চেন। স্যার আগেরটা 2 নম্বর, এটা 3 নম্বর স্যার। এটা তো 1 নাম্বার ছিল, এটা 1 নাম্বার ছিল না, হ্যাঁ স্যার 1 নাম্বার ছিল, এটা 2 নাম্বার। আর এখন যেটা দিচ্ছি আমি সেটা হচ্ছে আমার 3 নাম্বার। 3 নাম্বার কোশ্চেন আমি বলতে চাইছি এফ ইকুয়াল টু এ বি অর সিডি। এখন আমি বলতে চাইছি এটাকে আমাকে ইমপ্লিমেন্ট করে দেখাও ইউজিং অনলি ন্যান্ড গেট, ঠিক আছে, ইমপ্লিমেন্ট ইউজিং ন্যান্ড গেট অনলি, শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে এটাকে ইমপ্লিমেন্ট করে দেখাও, বুঝা গেল? ইমপ্লিমেন্ট ইউজিং ন্যান্ড গেট, আর কোনো গেট কিন্তু ব্যবহার করবে না, শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে করে দেখাতে হবে, বুঝা গেল? এবি প্লাস সিডি এটা যেটা আছে। আর একটা তোমাকে দিয়ে দিই, এটা হবে তোমার 4 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেন, এখানে আমি বলবো যে এফ ইকুয়ালস টু আছে আমার কত না, এ বি, এ और बी আছে, এ और বি, এ और বি এটাকে আমি ব্র্যাকেটের মধ্যে রাখবো, তার সঙ্গে আমি অ্যান্ড করব কাকে না, সি और ডি, তার সঙ্গে আমি আবার অ্যান্ড করব কাকে না, ই কে, ঠিক আছে? তাহলে এই যে একটা আমাদের বুলিয়ান ফাংশন হলো, এটাকে ইমপ্লিমেন্ট করে দেখা ইউজিং নর গেট অনলি, এটাকে ইমপ্লিমেন্ট করে দেখা। শেষে ওটাকে নিলেন ই নর গেট ব্যবহার করে এটিকে ইমপ্লিমেন্ট করে দেখাতে হবে। তাহলে 4টে কোশ্চেন দিলাম, ঠিক আছে, এগুলো তোমরা পাঠিয়েই দাও, বুঝলে, এগুলো পাঠিয়েই দাও। আগে বলছিলাম এটা পাঠানোর দরকার নেই, কিন্তু যেহেতু 4টে হয়ে যাচ্ছে, তো এগুলোকে তুমি যে কোনো সার্কিট, যে কোনো গেট দিয়ে ইমপ্লিমেন্ট করে দাও। 1 নাম্বারটাকে যে কোনো গেট দিয়ে ইমপ্লিমেন্ট করো, 2 নাম্বারটাকে কবেকার মধ্যে পাঠাবো? এটাকে তোমরা এই উইকের মধ্যে পাঠাও, ঠিক আছে, এই উইকের মধ্যে পাঠাও।
রবিবার আর স্যার পরের দিন ক্লাস হবে 24 তারিখ, স্যার পরীক্ষা বলছিল তো ফার্স্ট ইয়ারের। না, পরের দিন তাহলে কালকে ক্লাস নেবো না, ঠিক আছে? তোর পরীক্ষা হবে, ক্লাস নেওয়া যাবে না। স্যার বলছি এটা- ওই লাস্টে যেটা দিলেন 4 নাম্বারটা, ওটাতে স্যার নর গেটটাতে তাহলে 3টে টার্মিনাল নিতে হবে তো? 3টে নিতে পারো, কোনো অসুবিধা নেই। নরগেটে যদি তোমার দরকার হয় 3টে নিতে, তুমি 3টে নেবে, কোনো অসুবিধা হয় নেই। দুটো করে করতে হবে। দুটোও নিতে পারো, 3টেও নিতে পারো, ওটার লিমিটেশন ওরকম কিছু বলছি না, ঠিক আছে? 2 টার্মিনাল নরগেট বা 3 টার্মিনাল নরগেট, যেটা খুশি তুমি ইউজ করতে পারো। ঠিক আছে স্যার। এটা এই সপ্তাহের মধ্যে পাঠাবো, ঠিক আছে?